As-Sunnah, As-Sunnah, As-Sunnah Foundation. As-Sunnah, As-Sunnah, As-Sunnah Foundation. আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ বাদ। সুপ্রিয় দর্শক শ্রোতা ভাই বোন, দেশ কিংবা প্রবাস যে যেখান থেকে আপনারা দেখছেন, আপনাদের সকলকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি আস-সুন্নাহ ফাউন্ডেশন স্টুডিও থেকে। আপনারা দেখছেন আস-সুন্নাহ ফাউন্ডেশন আয়োজিত সাপ্তাহিক সরাসরি প্রশ্নোত্তরমূলক অনুষ্ঠান শরীআহ সমাধানের 201 নম্বর পর্ব। প্রিয় দর্শক, আমরা অন্যান্য দিনের মতো আজও ইনশাআল্লাহ ঘণ্টা ব্যাপী আপনাদের সঙ্গে থাকছি। আপনাদের করা জীবন ঘনিষ্ঠ জিজ্ঞাসাগুলোর উত্তর কোরআন হাদিসের আলোকে দেওয়ার চেষ্টা করব। মা তৌফিক ইল্লা বিল্লাহ। আপনাদের যে কোনো জীবন ঘনিষ্ঠ জিজ্ঞাসা আপনারা মন্তব্যের ঘরে বাংলা স্পষ্ট করে সংক্ষেপে লিখুন। আমরা বেশি থেকে বেশি সংখ্যক প্রশ্নের উত্তর করার চেষ্টা করব। যে সমস্ত প্রশ্নের উত্তর দেওয়া একান্ত সম্ভব হবে না, সেগুলো আগামীকাল অফিস টাইম ইনশাআল্লাহ বিদিনিল্লাহ মন্তব্যের রিপ্লাইয়ের ঘরে যতটুকু সম্ভব উত্তর দেওয়া হবে। এবং এই লাইভ অনুষ্ঠানটি আপনারা আমাদের ভেরিফাইড ফেসবুক পেজের পাশাপাশি আমাদের ভেরিফাইড ইউটিউব চ্যানেল আস-সুন্নাহ ফাউন্ডেশনের ভেরিফাইড ফেসবুক পেজ এবং অন্যান্য পেজ ও চ্যানেলসমূহে একযোগেই দেখতে পাচ্ছেন। এবং যে কোনো জায়গায় আপনারা প্রশ্ন করলে সেটার উত্তরে আমরা দেওয়ার চেষ্টা করব। ওয়া মা তৌফিক ইল্লা বিল্লাহ। প্রিয় দর্শক, আপনাদেরকে আস-সুন্নাহ ফাউন্ডেশনের কোনো আপডেট থাকলে শুরুতে আমরা জানিয়ে থাকি। আজকে আমরা দুটি আপডেট আপনাদেরকে জানিয়ে রাখতে চাই। প্রথমত, আপনারা ইতিমধ্যে শুনেছেন স্বাবলম্বীকরণ প্রজেক্ট 2024-এর ঘোষণা হয়ে গেছে। যারা স্বাবলম্বীকরণ প্রজেক্টে সহযোগিতার জন্য আবেদন করতে চান, তারা খুব দ্রুততার সাথে এই কাজটি সেরে ফেলতে হবে, কারণ খুব শীঘ্রই সপ্তাহখানেকের মধ্যে এই আবেদন প্রক্রিয়া শেষ হয়ে যাবে। অতএব এর মধ্যে আবেদন করার সুযোগ থাকছে, আপনারা আবেদন করবেন। যে সমস্ত অভাবী গরিব মানুষকে স্বাবলম্বী করার বিশেষ কোনো আইডিয়া আপনার মাথায় আছে যে এইভাবে তাকে স্বাবলম্বী করলে তার স্বাবলম্বিতা হতে পারে এবং তিনি তা দরিদ্রমুক্ত হতে পারেন, তাহলে আপনি সেই আইডিয়া দিয়ে ওই ব্যক্তির তথ্য উপাত্ত দিয়ে আমাদের কাছে আবেদন করুন। আস-সুন্নাহ ফাউন্ডেশনের পেজে আমার ভেরিফাইড ফেসবুক পেজে এবং সব জায়গায় আবেদনের লিঙ্ক ইত্যাদি আছে। সেখানে ফর্মটা ডাউনলোড করে সেটা প্রিন্ট করে আপনি সেখানে আবেদনটা আমাদের কাছে পাঠিয়ে দিন। ইনশাআল্লাহ বিদিনিল্লাহ আপনার আবেদন সব মিলিয়ে গৃহীত হলে আমরা সেই ব্যক্তিকে স্বাবলম্বী করব আপনার মাধ্যমে। সেক্ষেত্রে বিনা টাকায় বিনা পয়সায় আপনি একজন গরিব অসহায় মানুষের অসহায়তা এবং তার দারিদ্র দূরীকরণে আপনি চেষ্টা চালালেন এবং সেটি আপনার আখিরাতের নাজাতের অনেক বড় একটা মাধ্যম হতে পারে ইনশাআল্লাহ। তাই এর পাশাপাশি আস-সুন্নাহ ফাউন্ডেশনের শীতবস্ত্র বিতরণ কার্যক্রম খুব শীঘ্রই শুরু হতে যাচ্ছে ইনশাআল্লাহ বিদিনিল্লাহ। আমরা শীতবস্ত্র বিতরণের ঘোষণা দিতে যাচ্ছি। আপনারা ইনশাআল্লাহ বিদিনিল্লাহ এর মাধ্যমে অন্যান্য বছরের মধ্যে এবারও শীতার্থ মানুষের পাশে দাঁড়াতে পারবেন। এখনও আপনারা চাইলে কেউ এই প্রজেক্টে শরীক হতে আগ্রহ থাকলে আপনারা আস-সুন্নাহ ফাউন্ডেশনের যে আমাদের যে ওয়েবসাইট আছে assunnahfoundation.org, সেখানে শীতবস্ত্র বিতরণের ওই জায়গাটাতে অর্থাৎ সেই প্রজেক্টের ওখানে ক্লিক করে আপনি শরীক হতে পারবেন। চলুন তাহলে আমরা প্রশ্ন উত্তরের আলোকিত ভবনে প্রবেশ করি। ইতিমধ্যে বেশ কিছু প্রশ্ন আমি দেখতে পাচ্ছি আমার এখানে চলে এসছে। তার মধ্যে প্রথম দেখতে পাচ্ছি সোহেল মাহমুদ, আপনি লিখেছেন, ইদানিং অনেক প্রতিষ্ঠান প্রত্যক্ষ অথবা পরোক্ষভাবে এলজিবিটি প্রচার করছে। তারা বিষয়টাকে প্রতিষ্ঠিত করবার জন্য শাব্দিক চাতুর্যের আশ্রয় গ্রহণ করছে, ফলে অনেক ধার্মিক মানুষও না বুঝে এহেন ঘৃণ্য প্রচারে সামিল হয়ে যাচ্ছে। এরপরে আপনার মন্তব্য কামনা করছি। সমকাম ও সমপ্রেম সম্পর্কে ইসলাম কি বলে? ভাই সোহেল মাহমুদ, আমরা দেখতে পেয়েছি যে দেশের স্বনামধন্য প্রতিষ্ঠানগুলো পর্যন্ত বিভিন্ন ক্যাম্পেইন এর আড়ালে তারা সমকাম এলজিবিটির প্রচার করছে এবং সমকামীদের বিভিন্ন লোগো ইত্যাদি তাদের বিভিন্ন প্রচারপত্রে পোস্টার ইত্যাদি তারা দিচ্ছে এবং চটকদার নাম দিয়ে, আকর্ষণীয় নাম দিয়ে মাদ্রাসার ছাত্রদের জন্য বিভিন্ন রকম আয়োজন করছে এবং সেখানে মাদ্রাসাগুলো পর্যন্ত সামিল হয়ে যাচ্ছে। তো এই ধরনের পরিস্থিতিতে এ ধরনের আপনার প্রতারণামূলক যে আপনার পন্থা অবলম্বন করা হচ্ছে, সেক্ষেত্রে সাধারণ মানুষকে সচেতন করা আমাদের দায়িত্বের মধ্যে পড়ে, নৈতিক দায়িত্বের মধ্যে পড়ে। আমরা জানি এলজিবিটি বা সমকাম এই দেশের প্রচলিত আইনে যেমন এটি অবৈধ এবং এদেশের সকল ধর্মের ধর্মীয় মানুষের ধর্মীয় দৃষ্টিকোণ থেকেও এটি নিষিদ্ধ। আমরা জানি যে ইউএসের মতো পশ্চিমা দুনিয়ার অনেক দেশের অভিভাবকরা পর্যন্ত তারা কিন্তু রাস্তায় নেমে আসছেন তাদের সন্তানদের অন্ধকার জগৎ থেকে রক্ষা করবার জন্য, এই অভিশপ্ত জীবন থেকে রক্ষা করবার জন্য।
আল্লাহ রাব্বুল আলামিন মানব জাতির যে ধারাবাহিকতা পৃথিবীতে টিকিয়ে রাখেন সেটি নারী পুরুষের বৈবাহিক যে জীবন, দাম্পত্য জীবন এর মধ্য দিয়ে। অতএব এর বিপরীত কোনো চিন্তা পৃথিবীতে ব্যক্তি স্বাধীনতার নামে প্রতিষ্ঠিত করবার যে চেষ্টা করা হয়ে থাকে সেটি মূলত মানবতা বিরোধী কাজ, মানবতা ধ্বংসের মতো একটি গর্হিত কাজ। বিধায় এটা কোনো ব্যক্তি স্বাধীনতার বিষয় আসলে না। এ ধরনের বিকৃত যে সমস্ত আপনার যৌনাচার আছে সেগুলোর বিরুদ্ধে সামাজিক সচেতনতা গড়ে তুলতে হবে। যে দেশের প্রায় শতভাগ মানুষ এটাকে ঘৃণা করে, সে দেশে এটাকে প্রতিষ্ঠা করবার অপচেষ্টা করা, সেটা হলো বিভিন্ন অন্যায়কে সমাজে নানাভাবে প্রতিষ্ঠিত করবার নামান্তর। শয়তানি চক্রান্তের অংশ এটি। পৃথিবীতে বিভিন্ন দেশ ইতোমধ্যে প্রজন্ম বিলুপ্ত হওয়ার আশঙ্কায় তারা ধুঁকছে। চায়নার কথা আমরা জাস্ট এই গেল সপ্তাহেই আমাদের দেশের প্রথম সারির বিভিন্ন গণমাধ্যমে আমরা দেখতে পেয়েছি যে তারা কিন্তু তাদের মানে প্রজন্ম ধরে রাখার যে আপনার চ্যালেঞ্জ, সেই চ্যালেঞ্জে তারা মোকাবেলা করতে অনেকটা হিমশিম খাচ্ছে এবং মানুষের জন্মের হার বাড়ছে না এবং কোনোভাবে আপনার যে হারে মানুষ জন্ম হওয়া দরকার, তরুণ থাকা দরকার দেশে, সেটা হচ্ছে না। তো এই যে ভয়াবহ পরিস্থিতি, এর মধ্যে আবার এলজিডির মতো এই সমস্ত অভিশপ্ত কালচার এবং অপসংস্কৃতি যদি আমাদের উপরে চড়াও হয় তাহলে সেক্ষেত্রে পরিস্থিতি কি হতে পারে সেটা বলাই বাহুল্য। এই জন্য ইসলাম এটাকে সর্বোচ্চ গর্হিত শাস্তি হিসাবে আপনার আখ্যা দিয়েছে এবং এমনকি কেউ যদি জেনায় লিপ্ত হয়, আপনার ব্যভিচারে লিপ্ত হয়, এলজিবিটি বা সমকামে লিপ্ত হলে তার শাস্তি কোনো দৃষ্টিকোণ থেকে আপনার জেনায় লিপ্ত হওয়ার শাস্তির চাইতেও ভয়াবহ। বিধায় এগুলোর বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে, নাহলে আমাদের পরিবার ব্যবস্থা ভেঙে পড়বে, আমাদের দাম্পত্য সম্পর্কগুলো শেষ হয়ে যাবে। ইতিমধ্যে আমরা অনেক সমস্যা মোকাবেলা করতে হচ্ছে, অনেক বেশি আমরা সাফার করছি পশ্চিমা দুনিয়ার এই অন্ধ অনুকরণের যে ভয়াল এবং আপনার করাল যে গ্রাস আছে সেটার কারণে। অতএব আর কোনো নতুন আক্রমণ যেন আমাদেরকে ধ্বংস করে দিতে না পারে সেভাবে আমরা সজাগ থাকতে হবে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালন করার তৌফিক দান করুন এবং এই জাতীয় সকল প্রচেষ্টাকে রুখে দেওয়া এটা আমাদের প্রত্যেকটা মানুষের নৈতিক এবং দিনী দায়িত্ব। নুসরাত জাহান আপনি লিখেছেন, আল্লাহ শেষ বিচারের দিন জালেমকে কি শাস্তি দিবেন? জালেমের বিচার কি শুধু আখিরাতেই হবে নাকি দুনিয়াতেও হবে? আর মুসলিম যদি সবর করে তাহলে আল্লাহর পক্ষ থেকে তার কি পুরস্কার হবে? দেখুন, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমে বলেছেন, ওয়ালা ইন সাবারতুম লাহু খায়রুল লিস-সাবিরিন, যদি কেউ তোমাকে কষ্ট দেয় তাহলে তুমি যদি ধৈর্য ধারণ করো সেটা ধৈর্যশীলদের জন্য সর্বোত্তম হয়। প্রথমত ধৈর্যের বিনিময় হলো জান্নাত, আস-সাবরু সাওয়াবুহু আল জান্নাহ, ধৈর্যের বিনিময় জান্নাত। দ্বিতীয়ত ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, ধৈর্যশীলের সঙ্গে আল্লাহ থাকেন। অতএব ধৈর্যশীলের জন্য আর কিছুর প্রয়োজন নাই এই পুরস্কার শোনার পর। আর যারা অত্যাচারী, যারা নিষ্পেষণ করছেন, জুলুম করছেন কারোর প্রতি, তাদের বিচার আল্লাহ রাব্বুল আলামিন অনেক সময় দুনিয়াতেই করেন, পাশাপাশি আখিরাতেও করেন। দুনিয়াতে তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন যে শাস্তির মুখোমুখি করেন সেটা অনেক সময় তারা টেরও পায় না। প্রায়শ্চিত্ত বা তাদের জুলুমের যে পরিণতি সেটা অনেক সময় দেখা যায় বিলম্বে সে ভোগ করে, কিন্তু ভোগ করেই। আর আখিরাতে যে শাস্তি হবে সেটা হবে বিভিন্নভাবে। কোনো ক্ষেত্রে যেই জুলুম করেছে সেই জুলুমের কারণে মাজলুম ব্যক্তির আমল নামায় জালেমের সওয়াব আল্লাহ তাআলা দিয়ে দিবেন। ওই জুলুমের আনুপাতিক হারে যে পরিমাণ সওয়াব প্রাপ্য হতে পারে সেই পরিমাণ কষ্ট করে সে আমল করবে, পেয়ে যাবে মাজলুম। অথবা মাজলুম ব্যক্তি, অত্যাচারিত ব্যক্তির পাপের বোঝা চাপিয়ে দেওয়া হবে জালেমের উপরে এবং মাজলুম ব্যক্তিকে নিষ্কৃতি দেওয়া হবে। এর চেয়ে বড় সুবিচার আর এর চেয়ে বড় সান্ত্বনার বিষয়, এর চেয়ে বড় আনন্দের বিষয় মাজলুমের জন্য, অত্যাচারিত ব্যক্তির জন্য কিয়ামতের ময়দানে আর কিছুই হবে না। এছাড়াও আল্লাহ রাব্বুল আলামিন আরও বিভিন্নভাবে বিচার করবেন। যেটুকু হাদিস থেকে আমরা জানতে পেরেছি সেটুকু শুধুমাত্র জানালাম। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সবরের তৌফিক দান করুন এবং কখনো জুলুমের মতো ভয়াবহ অপরাধ থেকে আল্লাহ তাআলা আমাদেরকে বাঁচিয়ে রাখুন, আমরা যেন কখনো সেদিকে না যাই। আয-যুলমু যুলুমাতুন ইয়াওমাল কিয়ামাহ, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জুলুম দুনিয়াতে আমরা যদি কেউ এটা করি তাহলে সেক্ষেত্রে কি আমাদের সেটা বহুমুখী অন্ধকার হয়ে আমাদের সামনে আবির্ভূত হবে। এরপরে আরাফাত তামিম লিখেছেন, হ্যাপি বার্থডে, হ্যাপি নিউ ইয়ার বলা কি শিরক? না, এটা শিরক নয়, তবে এটা গুনাহের কাজ। শিরক হলো এমন কোনো কাজ করা যেটা আল্লাহর শানে শুধুমাত্র খাটে, সেটা অন্য কোনো মানুষের শানে যদি ফিট করি তাহলে সেটা শিরক হবে। তো এখানে এরকম কিছু হচ্ছে না যে আল্লাহর শানে যা হওয়া দরকার একটা মানুষকে বলছি, এরকম কিছু এখানে হচ্ছে না। বিধায় এটা শিরক না। শিরক মানে পার্টনারশিপ সাব্যস্ত করা। এখানে কোনো পার্টনারশিপ সাব্যস্ত করার মতো ব্যাপার এখানে ঘটেনি। তবে হ্যাপি বার্থডে, হ্যাপি নিউ ইয়ার এই জাতীয়
কথা বলে আপনার যে আপনার জন্মদিবসকে উইশ করা হচ্ছে বা নববর্ষকে উইশ করা হচ্ছে, এগুলো প্যাগান, প্রকৃতি পূজারী এবং নানান রকমের আপনার অপসংস্কৃতির সাথে জড়িত যে ধর্মবিশ্বাসী মানুষগুলো আছে তাদের অনুকরণ, তাদের অনুসরণ, তাদের অন্ধ অনুসরণ। বিধায় একজন মুসলিম এই সমস্ত বিষয়ে সাবধানতার সর্বোচ্চ লেভেলে তিনি থাকার চেষ্টা করবেন এবং সতর্ক থাকবেন, এবং এটা গুনাহের কাজ। আমরা জন্মদিবস কেন্দ্রিক যে ধর্মীয় বিশ্বাসগত সমস্যার দিক আছে এবং এটা কারা কীভাবে শুরু করেছে, এমনকি এখানকার যে আপনার আয়োজনের উপাদানগুলো, কেক বলুন, মোমবাতি বলুন, এগুলো প্রত্যেকটার পেছনের কিছু গল্প আছে যেগুলো আসলে ধর্ম বিশ্বাসের সাথে জড়িত। সেগুলো জানলে আমরা এগুলো আর করতাম না। আল্লাহ তাআলা আমাদেরকে বেঁচে থাকার তৌফিক দান করুন। আমরা ইনশাআল্লাহ এটা নিয়ে অনেকদিন থেকে চিন্তা করছি, একটা স্বতন্ত্র ভিডিও ক্লিপ তৈরি করব, আল্লাহ যদি তৌফিক দান করেন। এমনি শামীম হোসেন লিখেছেন, জায়নামাজে কাবা শরীফের ছবি আছে, সেই জায়নামাজে নামাজ পড়া যাবে কিনা? জায়নামাজ যদি কাবা শরীফের ছবি থাকে, সেখানে নামাজ পড়লে নামাজ হয়ে যাবে, নামাজ হবে না, ব্যাপারটা সেরকম না। কিন্তু জায়নামাজে আমাদের লক্ষ্য রাখতে হবে, অনেক সময় খুব সূক্ষ্মভাবে তাকালে পরিষ্কারভাবে দেখা যায় যে জায়নামাজে বিভিন্ন মূর্তির ছবি, প্রাণীর ছবি পর্যন্ত থাকে। এগুলো বিভিন্ন অমুসলিম দেশগুলোতে করে, অনেক সময় তারা জেনে হতে পারে, ষড়যন্ত্র অংশ হিসেবে হতে পারে, বিভিন্নভাবে এগুলো করে। এই জন্য প্লেন জায়নামাজে নামাজ পড়তে পারলে সবচেয়ে উত্তম, এটা সকল ঝামেলার ঊর্ধ্বে উঠা যায়। আর দ্বিতীয়ত হলো, এতে নামাজের ভিতরে মনোযোগটাও ধরে রাখা যায়, ভাবগাম্ভীর্য টিকে থাকে। আর যদি আপনি কাবার ছবি বা এই জাতীয় কোনো কিছু রাখেনও, তাহলে সেক্ষেত্রে রাখতে পারেন, এতে গুনাহ হবে না। বাট কাবাকে প্রয়োজন ছাড়া অনেক সময় দেখা যায় যে নামাজকে পড়াইতে হয়, আপনার এমনভাবে এটাকে ব্যবহার করতে হয় যেটা অপমানজনক হয়। আরেকটা বিষয় হলো যে কাবার দিকে চেয়ে থাকা নামাজের মধ্যে হাদিসে নিষেধ আছে। আপনি কাবার সামনে দাঁড়িয়ে যখন মক্কায় নামাজ পড়বেন, তখনও কাবার দিকে চেয়ে থাকবেন, এটা হাদিসে নিষেধ আছে। আপনি নামাজের মধ্যে সিজদার জায়গার মধ্যে আপনি তাকিয়ে থাকবেন, এভাবে উপরের দিকেও তাকাবেন না, আবার সামনে কাবার দিকেও তাকাবেন না। তাহলে সেখানে সেই কাবার ছবি আপনি জায়নামাজ দিয়ে সেদিকে তাকাচ্ছেন, কাবার দিকে আপনার মনোযোগ যাবে, সেটিও কিন্তু উদ্দেশ্য। আমরা কিন্তু কাবার ইবাদত করি না, কাবার দিকে ফিরে আল্লাহর ইবাদত করি। এসব দৃষ্টিকোণ থেকে জায়নামাজে কাবার ছবি ইত্যাদি না থাকলে উত্তম, কিন্তু থাকলে নামাজ হবে না বা গুনাহ হবে, ব্যাপারটা সেরকম না। সাবিহা শান্তা আপনি লিখেছেন, আমার ছেলের বয়স প্রায় 2 মাস, ছেলের পেশাব গায়ে কাপড়ে লাগে, এই অবস্থায় নামাজ কিভাবে পড়ব? ছেলের বয়স যদি 2 মাস হয় এবং পেশাব আপনার গায়ে কাপড়ে লাগে, তাহলে যে জায়গায় লাগবে সেই জায়গায় আপনি হাত ভিজিয়ে সেটার ছিটা আপনি দিয়ে দিতে পারেন। এটি পবিত্র করার একটা প্রক্রিয়া। যদিও ওই যে জায়গা লেগেছে শুধুমাত্র ওই জায়গাটাকে আলতো করে ধুয়ে ফেললেও পাক হয়ে যাবে। আপনি শরীরে কোথাও লেগেছে ওই জায়গাটাকে পানি দিয়ে আপনি ধুয়ে ফেললেন, তাতেও পবিত্র হয়ে যাবে ইনশাআল্লাহ তাআলা। ফরিদুদ্দিন আপনি লিখেছেন, সম্প্রতি একজন অভিনেত্রী আত্মহত্যা করেছেন। তিনি একাকী জীবনযাপন করতেন। আরেকজন যুবক ফেসবুকে লাইভ চালু রেখে আত্মহত্যা করেছেন। স্বেচ্ছায় মৃত্যু আত্মহত্যা সম্পর্কে কোরআন সুন্নাহর আলোকে আলোচনা করবেন। দেখুন, আমরা খুব ভয়াবহ একটা সময় পার করছি এবং এই জাতীয় আত্মহত্যার ঘটনাগুলো প্রায় আমরা শুনতে পাই। কিন্তু অবাক করা বিষয় হলো, আমরা সেখান থেকে না শিক্ষা গ্রহণ করছি, না এগুলোর মূল কারণ আবিষ্কার করার চেষ্টা করছি। বিভিন্ন সামাজিক সংগঠনগুলো এটা নিয়ে কাজ করে, তাদের বিভিন্ন গবেষণা আছে, তারা বিভিন্ন কারণ বলে থাকেন, বেকারত্ব, টাকা পয়সার অভাব, এটা সেটা ইত্যাদি। এই কারণগুলোর অবশ্যই প্রভাব আছে, সন্দেহ নেই, অস্বীকার করবার সুযোগ নেই। তবে আমরা বলতে চাই এগুলো মূল কারণ না। আজ থেকে আপনি 50 বছর আগের বাংলাদেশের কথা যদি বলেন, তাহলে অভাব আরও বেশি ছিল, এত কাজের ক্ষেত্র ছিল না। বেকারত্বের কথা যদি বলেন, তখন আজকের মতো এত চাকুরি তখন ছিল না, কিন্তু তখন মানুষের মধ্যে আত্মহত্যার প্রবণতা এত বেশি ছিল না। তাহলে তারা কেন আত্মহত্যা কম করেছেন, এখন আত্মহত্যা বেশি হচ্ছে? এগুলোর সবচেয়ে বড় কারণ হলো ধর্মীয় চেতনা হারিয়ে যাওয়া। ধর্মীয় চেতনা যদি থাকে, তাহলে সেক্ষেত্রে তার মধ্যে আত্মহত্যার প্রবণতা থাকার কথা না। হ্যাঁ, কোনো হুজুর আত্মহত্যা করছেন, কিন্তু সেটা মানে রেশিও যদি আমরা আনি, তাহলে সেক্ষেত্রে পার্সেন্টেজ আনলে হুজুরদের মধ্যে শতকরা নয়, বরং হাজারের মধ্যে 1-2জনও আত্মহত্যার ঘটনা কিন্তু ঘটে না। বাংলাদেশে এ ধরনের আত্মহত্যার ঘটনা প্রায় ঘটছে। এর আরেকটি বড় কারণ হলো তথাকথিত ব্যক্তি স্বাধীনতার এই স্লোগানটির অপব্যবহার। ইসলাম ব্যক্তি স্বাধীনতার কথা বলে, কিন্তু ব্যক্তি স্বাধীনতার নামে লাগামহীনতা, সীমাহীন ব্যক্তি স্বাধীনতা, কোনো প্রকার গণ্ডি না রেখে যা খুশি তা করার প্রবণতা, এটা মানুষকে আত্মহত্যার করতে অনেক সময় উদ্বুদ্ধ করে, যে আমার শরীর, আমার জীবন, এর সাথে তো মানে কারোর কোনো অধিকার জড়িত না, এটা আমার ব্যাপার, আমি যা খুশি তা করবো। আসলে কি তাই? আপনার জন্ম হয়েছে, আপনি বড় হয়েছেন, বেড়ে উঠেছেন, আপনাকে তিল তিল করে গড়ে তুলেছে যারা, তাদের কি কোনো দাবি নেই, কোনো কি অধিকার নেই? আপনি চাইলে শেষ করে ফেলতে পারবেন? আপনার মহান সৃষ্টিকর্তা আছে, তিনি আপনাকে সৃষ্টি করেছেন, আপনার তার কাছে জবাবদিহিতা আছে, আপনার কি তার কাছে জবাবদিহিতার কোনো ব্যাপার নেই? এই যে বিশ্বাসহীনতার জায়গা থেকে, কুফুরের জায়গা থেকে এ ধরনের
লাগামহীন ব্যক্তি স্বাধীনতার কথা বলা হয়। ব্যক্তি স্বাধীনতা ভালো, কিন্তু লাগামহীন ব্যক্তি স্বাধীনতা এটা অনেক সময় আত্মহত্যার মতো এই বিষয়গুলোকে সহজ করে দেয়। ইসলাম পরিষ্কারভাবে আত্মহত্যাকে হারাম করেছে, এ বিষয়ে আমাদেরকে সতর্ক থাকতে হবে। আমরা সমাজে মাদক সহ অনেক অন্যায় অনাচার দেখি, এগুলোরও মূল কারণ হলো ধর্মীয় চর্চার অভাব। বিশেষ করে যেই অভিনেত্রীর কথা বলা হচ্ছে, তিনি আমরা জানি একটি অ্যাপসে আপনার বেশ কিছু মানে গুনাহের কাজ, জুয়া এবং অন্যান্য কর্মকাণ্ডের সাথে জড়িয়ে ডিপ্রেশনও ভুগে একটা পর্যায়ে তিনি আত্মহত্যার পথে চলে গেছেন। এরকম আরও কত যুবক ধ্বংস হচ্ছে, কত মানুষ শেষ হচ্ছে। এই অন্যায়গুলোর ব্যাপারে কঠোর ব্যবস্থা কিন্তু গ্রহণ করা হয় না। দেখুন, একটা জীবন চলে গেল, কিন্তু এটার ব্যাপারে যাতে এগুলো ব্যবহার করতে না পারে বা তরুণের যেন এদিকে না ঝুঁকে, তার জন্য কোনো উদ্যোগ কিন্তু নেই। অর্থাৎ মূল কাজের কাজ আমরা করছি না, যার কারণে কিন্তু আত্মহত্যা কিন্তু বাংলাদেশে বেড়েই চলেছে। 2011 সনে বাংলাদেশে আত্মহত্যার প্রবণতায় পৃথিবীতে বাংলাদেশ ছিল 38তম। মাত্র 4 বছরের ব্যবধানে 2014 সনে এসে সেই বাংলাদেশ আত্মহত্যা প্রবণতায় পৃথিবীর 10ম স্থান দখল করেছে। মানে 39%-এরও বেশি বেড়েছে মাত্র 4 বছরের ব্যবধানে আত্মহত্যা। এবং 2021-এ বা 21-22-এ আত্মহত্যা প্রবণতা শিক্ষার্থীদের মধ্যে কি পরিমাণ ছিল? 364 জন শিক্ষার্থী আত্মহত্যা করেছে মাত্র এক বছরে, 21 অথবা 22-এ অথবা 21-22-এ মিলিয়ে এক বছরে। তো এটা শিক্ষার্থীদের মধ্যে, ইউনিভার্সিটির শিক্ষার্থী, বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে এটি ঘটেছে। তো এইভাবে শুধুমাত্র করোনার সময় 14,000 মানুষ বাংলাদেশে আত্মহত্যা করেছে। এই বিষয়গুলো বাংলাদেশের প্রথম সারির জাতীয় দৈনিকের গেল 9 সেপ্টেম্বর একটি রিপোর্টে প্রকাশিত হয়েছে। 10 সেপ্টেম্বর আত্মহত্যা প্রতিরোধ দিবস পালিত হয় গোটা বিশ্বজুড়ে। আমাদের দেশ, আমাদের দেশে দালান কোঠা, গাড়ি, অন্যান্য দিক থেকে অবকাঠামো এবং অন্যান্য দিক থেকে গড় আয় মানুষের সব কিছু বেড়েছে এবং ভালো থাকার উপকরণগুলো বেড়েছে। বাট দুঃখজনক বিষয় দেখতে পাচ্ছি আমরা যে মানুষ কিন্তু অশান্তিতে আস্তে আস্তে আরও বেশি প্রবেশ করে যাচ্ছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই কথাটা যেন আবারও জ্বলে উঠছে আমাদের সামনে। লাইসাল গিনা বিকাসরাতিল আরদ ওয়ালাকিন্নাল গিনা গিনান নাফস। অনেক সম্পদ থাকার নাম সচ্ছলতা নয়, ধনী হওয়া নয়। প্রকৃত ধনী হওয়া হলো মানুষ যখন মনের দিক থেকে সচ্ছল হয়, আল্লাহ তাআলা যা দিয়েছেন সেটাতে খুশি হয়, লোভী না হয়, সেটাই হলো প্রকৃতির সচ্ছলতা। আল্লাহ তাআলা আমাদেরকে সেই জীবন দান করুন এবং এ ধরনের আত্মহত্যাগুলোকে বন্ধ করবার জন্য আমাদেরকে অবশ্যই দ্বীনি চর্চা, দ্বীনি চেতনা আমাদের মধ্যে বৃদ্ধি করতে হবে, বাড়াতে হবে এবং সেই সাথে অন্যায়ের সমস্ত পথগুলো বন্ধ করতে হবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান কাতালা নাফসাহু বিশাইইন ফিদ দুনিয়া উযযিবা বিহি ইয়াওমাল কিয়ামা, রাওয়াহুল বুখারী মুসলিম। বুখারী এক যুগে বর্ণনা করেছে যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যদি দুনিয়াতে কেউ নিজেকে শেষ করে আত্মহত্যা করে কোনো একটা পন্থায়, কোনো একটা উপায়ে, সেটা বিষ পান করে হোক, গলায় দড়ি দিয়ে হোক বা কোনো পন্থায়, কিয়ামতের ময়দানে ওই জিনিসটা দিয়ে আল্লাহ তাআলা তাকে শাস্তি দিবেন। তার মানে তার শাস্তি নিশ্চিত এবং সেটা দিয়ে শাস্তি হতে থাকবে, শুধু সেখানে মৃত্যুটা হবে না, সে শাস্তি ভোগ করতে থাকবে। আল্লাহ তাআলা বলেছেন, ওয়া তুলকু বিআইদিকুম ইলা তাহলুকা, তোমরা নিজেদেরকে ধ্বংসের দিকে ঠেলে দিও না। এই জন্য এই আত্মহত্যার এই ভয়াবহতা থেকে আমাদেরকে বেঁচে থাকার আপ্রাণ চেষ্টা চালাতে হবে। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন। এমডি হেলাল আহমদ লিখেছেন, কাজা নামাজ আদায় করার জন্য কি একামত দেওয়া লাগে? কাজা নামাজ যদি আপনি কয়েকজন মিলে আদায় করেন তাহলে সেক্ষেত্রে অবশ্যই একামত দিয়ে জামাতের সাথে আদায় করবেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে একবার ফজরের নামাজ কাজা হয়েছিল সফরে, সবাই ঘুমিয়ে পড়েছিলেন। ওই একবারই কাজা হওয়ার ঘটনা আমরা জানি তার নামাজ, এবং সেটি তিনি আদায় করার সময় আজান একামত দিয়ে যথারীতি সবাইকে নিয়ে জামাতে নামাজ আদায় করেছেন। আর যদি একাকী হয় তাহলে সেক্ষেত্রে আপনি আপনার মতো আদায় করবেন। এমনি সুলাইমান চৌধুরী লিখেছেন, আমার মেয়ের নাম খাদিজা, জন্মসনদে তার নাম খাদিজা আক্তার লিখে দিলে সমস্যা আছে কিনা? কোনো অসুবিধা নেই। আপনি তাকে শুধু খাদিজাই বলে ডাকেন, জন্মসনদ বা আপনার অন্যান্য এভিডেন্স ইত্যাদিতে খাদিজা আক্তার লিখেছেন, সমস্যা নেই। এরপরে শ্রাবণী ইসলাম লিখেছেন, আমার হাঁটুতে ব্যথা, হাঁটতে কষ্ট হয়, দুনিয়াবি কাজ করি, অনেক কষ্ট করি, পা ভাঁজ করে বসতে পারি না, কিভাবে নামাজ পড়ব? বোন শ্রাবণী, হাঁটুতে ব্যথার কারণে যে আপনার হাঁটতে কষ্ট হয়, চলাফেরা করতে অসুবিধা হয়, পা ভাঁজ করে বসতে পারেন না, অতএব আপনি অহেতুক নিজেকে কষ্ট দিবেন না, বরং আপনি দাঁড়িয়ে নামাজ পড়বেন। রুকু এবং সিজদা যদি করতে পারেন করবেন, যদি করতে না পারেন তাহলে আপনি চেয়ারে বা কোনো কিছুতে দাঁড়ানোটা দাঁড়িয়ে করবেন, এরপরে চেয়ারে বসে বাকিটা ইশারায় আপনি করবেন। আর যদি রুকু ঠিকমতো করতে পারেন তাহলে রুকুটাও ঠিকমতো করবেন। সিজদার সময় শুধুমাত্র চেয়ারে বসে বা কোনো কিছুতে বসে আপনি একটু ঝুঁকে সিজদা নিয়ত করে আপনি সিজদা করবেন, ইনশাআল্লাহ আপনার নামাজ হয়ে যাবে।
এরপরে সামিয়া সুলতানা ইমু আপনি লিখেছেন, আমার স্বামী প্রবাসে আছে, এমন কোনো আমল আছে কিনা যা পড়লে আমার স্বামীর চরিত্র ঠিক থাকবে, কোনো মেয়ের সাথে কথা বলা যাবে না? হ্যাঁ বোন, আমল অবশ্যই আছে। প্রবাসী স্বামীর চরিত্রকে ঠিক রাখবার জন্য দেশে থাকা স্ত্রীর জন্য করণীয় আমল হলো, স্ত্রী স্বামীকে প্রথমত দ্রুততার সাথে প্রবাস জীবন শেষ করে যেন দেশে চলে আসেন এবং চাহিদাকে সীমিত করে ফেলেন, সেজন্য তাগাদা দিবেন। সীমাহীন ভাবে টাকা পয়সা উপার্জন করার জন্য যে আমরা মরিয়া হয়ে পড়ি এবং যুগ যুগ ধরে বিদেশে যে কাটানোর প্রবণতা আমাদের মধ্যে আছে, এটা মানুষের চরিত্র নষ্টের জন্য বড় অংশে দায়ী। অতএব এই কাজটা আপনি করেন, এটা আপনার আমল যে আপনার স্বামীকে লিমিটেড চাহিদা সেটা পূরণ করে তাড়াতাড়ি দেশে ফিরে আসার জন্য উদ্বুদ্ধ করেন, দেশে এসে হালাল উপার্জন যেন করতে পারেন, সহযোগিতা করবেন। দ্বিতীয়ত, আপনি সম্ভব হলে যদি সেখানে যাওয়ার কোনো উপায় থাকে তাহলে সেক্ষেত্রে আপনি সেখানে যান। আপনি নিজেরটা নিজে যদি বলতে না পারেন তাহলে কোনো আলেমের শরণাপন্ন হন, যাতে করে তিনি এটা বুঝেন যে স্বামী স্ত্রী একাকী দুজন দুই জায়গায় থাকা ইসলামের শরীয়তের দৃষ্টিকোণ থেকে ভালো বিষয় না, বরং দুজন একত্রে থাকার যেন চেষ্টা করেন। আর পাশাপাশি নিজে প্রতি যেন তিনি আকৃষ্ট, অর্থাৎ আপনার প্রতি যেন তিনি আকৃষ্ট থাকেন, সেজন্য আপনি আপনার সাধ্যের সবগুলো পন্থা অবলম্বন করবেন যাতে করে তিনি সেদিকে না যান। সেই সাথে সোশ্যাল মিডিয়া এগুলোর ব্যবহার করে সতর্ক থাকবেন, তাকে সতর্ক রাখবেন, দিনই চেতনা তার মধ্যে বৃদ্ধি করবেন, কাজগুলো আপনি করবেন। সে সাথে আল্লাহ তাআলার কাছে দোয়াও করবেন, আল্লাহ তাআলা সহজ করুন। ইলিয়াস হোসেন আপনি লিখেছেন, শীতকাল চলে এসেছে, শহরে এখনও পুরোপুরি শীত না পড়লেও গ্রামে ভালোই শীত অনুভূত হচ্ছে। শীতকাল আমাদের বিশেষ কি আমল আছে? দেখুন, শীতকালের অনেকগুলো আমল এবং করণীয় আছে। এর ভিতরে একটা হলো, শীতকালে দিনগুলো ছোট থাকে, আমরা চাইলে দিনের বেলা নফল রোজা রাখতে পারি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল গানিমাতুল বারদা আস-সাওমু ফি শিতা। শীতল সুবর্ণ সুযোগ হলো শীতের সময় নফল রোজা রাখতে পারা। বিধায় আমরা সেটি রাখার চেষ্টা করব এবং রাত বড়, সেজন্য রাতে একটু তাহাজ্জুদ পড়ার চেষ্টা করব। এটা শীতের একটা বড় আমল। আর শীত উপলক্ষে শীত এবং শীতের ঠান্ডা এবং গ্রীষ্মের গরম এগুলো জাহান্নামের ভাব, বুখারীর হাদিস সেটি বলছে। অতএব জাহান্নামের যে ভাব সেটি আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীতে বছরে 2 বার ছাড়ার সুযোগ দিয়েছেন এবং সেই ভাবটাই পৃথিবীর বিভিন্ন প্রান্তে আল্লাহ তাআলা এক এক সময় এক এক জায়গায় এক এক মেয়াদে বিভিন্নভাবে বন্টন করে দেন, সেটি আমরা আঁচ করে থাকি। তাহলে মূল জাহান্নামের ঠান্ডার ভয়াবহতা এবং সেখানকার গরমের তীব্রতা কেমন হতে পারে সেটা আমাদের আঁচ করার কথা, এবং সেই হিসেবে আল্লাহ তাআলার কাছে আমরা পানাহ চাইব। এই কষ্টগুলো যখন অনুভব করব তখন আল্লাহুম্মা আজিরনা মিনান নার ইত্যাদি বলে আমরা পানাহ চাইব। তৃতীয়ত, শীত উপলক্ষে আমরা অজুর যত্ন নেব। অজুর যত্ন কয়েকভাবে নেব। প্রথমত, অজু করতে গিয়ে আমাদের শরীরের কোনো অংশ যেন শুকনা থেকে না যায়, সেজন্য আঙ্গুলের চিপা, পায়ের গোড়ালি, গিরা, কনুই, কানের লতি ইত্যাদি এগুলোতে পানি পৌঁছাবার জন্য ভালো করে ডলে আমরা চেষ্টা করব পানি পৌঁছতে। সেই সাথে অজুর আরেকটা যত্ন নেব, তা হলো চাপাচাপি করে অজু ধরে রাখবো। অনেক সময় দেখা যায় যে আমরা আসর অজু দিয়ে আসা চালাবার চেষ্টা করি, সেটি না করে আমাদের অজু যদি ছুটে যায় তাহলে আমরা খুব ভালোভাবে অজু করে অজু ছুটে গেলে ছুটে যাক, আমরা শীতের ভয়ে অজু করব না, সেজন্য চাপাচাপি করে অজু রাখবো এমনটা না করি, বরং আমরা অজু করবো না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কিছু আমল আছে যে আমলগুলো মানুষকে আল্লাহর কাছে মর্যাদা বৃদ্ধি করে দেয় এবং তার গুনাহ মাফ করিয়ে দেয়। সেই আমলগুলোর মধ্যে থেকে একটা আমল হলো ইসবাগুল উযুই আলাল মাকারিহ, অর্থাৎ আপনার কষ্ট হচ্ছে সেটাকে উপেক্ষা করে আপনি অজু করলেন। তাহলে অজুর যত্ন নেওয়া এটা শীতের একটা বিশেষ গুরুত্বপূর্ণ কাজ। চতুর্থত, শীতকে কেন্দ্র করে আমরা যে কাজ করতে পারি তা হলো শীত বস্ত্র বিতরণ করা। গরিব অসহায় মানুষের মাঝে শীত বস্ত্র বিতরণ করব, যাতে করে তারা শীতের কষ্ট অনুভব করতে না পারে। আমাদের বাসা বাড়িতে অতিরিক্ত শীতের কাপড় থাকলে সেগুলো সুন্দর করে পরিষ্কার করে আমরা অন্যান্য অভাবী গরিব মানুষকে দিয়ে দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ তাআলা। 5 নম্বর, শীত উপলক্ষে আমরা যে আমলটি করতে পারি সেটি হলো মোজার উপরে মাসা করা। আপনার যদি পূর্ণাঙ্গ অজু করেন, যেখানে মুখ হাত ধুলেন, পাও ধৌত করলেন, মাথা মাসে করলেন, এরপরে অজু অবস্থা আপনি যদি মুজো পরেন, চামড়ার মোজা কিংবা কাপড়ের মোজা হলে সেটা শর্ত সাপেক্ষে অনেক স্ট্রং, অনেক মজবুত, নর্মাল মোজা না, তাহলে সেক্ষেত্রে আপনি বাসা বাড়িতে থাকা অবস্থা 24 ঘন্টা পর্যন্ত সে মোজা না খুললে যতবার আপনার উজু ভাঙবে আপনি যদি হাত মুখ ধুয়ে মোজার উপর মাসা করলে আপনার হয়ে যাবে, পাও না ধুলেও চলবে। এই একটা আমল এবং শীতে এটি বেশি করার সুযোগ তৈরি হয়, সেজন্য এটাকে শীতের আমল বলেছে। এছাড়া শীত উপলক্ষে আরও কিছু বিষয় আছে, যেমন অনেকে আছে চাদর মুড়ি দিয়ে নামাজ পড়েন মুখ ঢেকে, এটা যেন না হয়, মুখটা খুলে আমরা নামাজ পড়বো ইনশাআল্লাহ তাআলা। এরপর সরওয়ার আলম আপনি লিখেছেন, আমার পরিচিত এক ব্যক্তি আছেন যিনি বাড়ির কাছে মসজিদে থাকা এবং মসজিদে যাওয়ার সুযোগ থাকা সত্ত্বেও মসজিদে না গিয়ে 5 ওয়াক্ত নামাজ প্রতিদিন নিজ রুমে কয়েকজন মিলে জামাত আদায় করেন। এতে কি নামাজ আদায় হবে? দেখুন, মসজিদে মুসলমানদের সাথে জামাতে নামাজ পড়া উচিত এবং আলাদা জামাত করে নামাজ পড়ার ভিতরে কল্যাণ নেই।
যদি আপনার বাড়ির পাশে থাকা মসজিদে ইমাম সাহেব শিরকে আকবরে লিপ্ত হয়, বড় শিরকে লিপ্ত হন, তিনি অমুসলিম হন, তাহলে সেক্ষেত্রে ভিন্ন কথা, আপনি অন্য মসজিদে গেলেন। বাট সেরকম কিছু যদি না হয়, তাহলে সেক্ষেত্রে ইমাম সাহেব যত খারাপ হোক, মসজিদ কমিটি যত খারাপ হোক, যতক্ষণ মধ্যে তারা মুসলমান আছেন, ইসলামের গণ্ডিতে আছেন, শিরকে আকবর না করছেন, ততক্ষণ পর্যন্ত আপনি জামাত তরক করার কোনো সুযোগ নেই। হ্যাঁ, যদি তাদের এখানে নামাজ পড়তে আপনার অসুবিধা মনে হয় বা নানা কারণে আপনি এটাকে মানে অযথার্থ মনে করে থাকেন, তাহলে অন্য মসজিদে যাবেন, কিন্তু আলাদা রুমের মধ্যে এভাবে জামাত করবেন না। হাজ্জাজ বিন ইউসুফ পাপিষ্ঠ ছিল, সাহাবীদেরকে হত্যা করত। তার মতো এরকম জালিম শাসক তার ইমামতিতে তার পেছনে জামাতের সাথে মসজিদে নামাজ পড়েছেন সাহাবা একরাম, তারা কিন্তু আলাদা জামাত করেননি। অতএব এভাবে আলাদা জামাত করা এটা শরিয়ার কোনো নির্দেশিত পন্থা নয়। নাইম ইবনে মুত্তালিব লিখেছেন, বেতরের নামাজের পর কি ফরজ নামাজ কাজা পড়া যাবে? বিতরের নামাজ পড়ে ফেলেছেন, এরপরে কোনো ফরজ নামাজ কাজা থাকলে সেটা অবশ্যই আপনি কাজা করতে পারেন, কোনো অসুবিধা নেই। সেটা ওই দিনের নেশা হতে পারে বা অন্য কোনো ওয়াক্ত হতে পারে। এরপরে ইনফেরিয়র ম্যান এডি থেকে আপনি লিখেছেন, কিভাবে মৃত্যুর ভয় মনে ধারণ করব। কবরে একটু বেশি বেশি করে যাবেন এবং মৃত্যু যন্ত্রণায় কাতর বা মৃত্যুর মুখে পতিত মানুষগুলোর পাশে থাকার চেষ্টা করবেন। হসপিটালের বেডে কাতরাচ্ছে সে মানুষগুলোর কাছে যাওয়ার চেষ্টা করবেন। এই কাজগুলো মৃত্যুর স্মরণ হতে আমাদেরকে সাহায্য করে। এছাড়া মৃত্যু নিয়ে বিভিন্ন গুরুত্বপূর্ণ বক্তব্য, লেখা, কোরআন কারীমের আয়াত, জীবনের বাস্তবতা, এগুলোকে নিয়ে আমরা একটু চিন্তা করতে পারি, একাকী নির্জনে কিছু সময় কাটাতে পারি। আল্লাহর সৃষ্টি একাকী অবলোকন করা, দেখা, সেগুলোর মাধ্যমে আমরা মৃত্যুর স্মরণ আনতে পারি। মৃত্যুর মতো বাস্তব বিষয় তো আমাদের জীবন আর কিছু নেই। এটা যদি আমাদের কাছে অবিশ্বাস্য মনে হয় বা এটা যদি আমাদের স্মরণে আসতে কষ্ট হয়, তাহলে সেটা তো খুবই দুর্ভাগ্যজনক বিষয়। এজন্য আমরা একাকী থাকার চেষ্টা করব। সেই সাথে বস্তুবাদের মধ্যে, ভোগবাদের মধ্যে আমরা ডুবে থাকার কারণে মৃত্যুর কথা আমরা সময় ভুলে যাই। তো এই জন্য এগুলোর থেকে আমরা কিছু সময়ের জন্য হলে সরার চেষ্টা করব। ইনশাআল্লাহ বিদিল্লাহ মৃত্যুর স্মরণ আসতে সাহায্য করবে। সুমাইয়া আক্তার সুমি লিখেছেন, কোনো ছেলে যদি কোনো অবিবাহিত নারীর সাথে জেনা করে, তাহলে কি তাকে সেই নারীর স্বামীর কাছে ক্ষমা চাইতে হবে? ক্ষমা না নিলে কি বান্দার হক নষ্ট করার গুনাহ হবে? কোনো ব্যক্তি যদি বিবাহিত নারীর সাথে জেনা করে, তো এটা আল্লাহর জমিনে সবচেয়ে জঘন্য অপরাধগুলোর একটি। এটার জন্য তিনি আল্লাহ তাআলার কাছে মাপ চাইবেন। মানুষের কাছে মাপ চাইতে গেলে সেটা নিশ্চয়ই হিতে বিপরীত হওয়ার আশঙ্কা অনেক জোরালো। অতএব আল্লাহর কাছে মাপ চাইবেন এবং খাঁটি তওবা করবেন, এবং মাপ চাওয়াটা হবে সর্বোচ্চ লেভেলে মাপ চাওয়া। সারা জীবন এটার জন্য তার অনুতাপ কাজ করবে, অপরাধ বোধ তাকে তাড়িয়ে বেড়াবে, সেভাবে মাপ চাওয়া উচিত। এমনি ইয়ামিন আপনি লিখেছেন, টাকার বিনিময়ে রক্ত দান করার বিধান কি? রক্ত বা মানুষের শরীরের কোনো অংশ কোনো কিছু বিক্রি করা জায়েজ নয়। বিধায় রক্ত এমনিতে দান করতে পারেন, শরীরের কোনো অঙ্গ প্রত্যঙ্গ কোনো মানুষের প্রয়োজন হলে আপনি এমনিতে দান করতে পারেন, কিন্তু বিক্রি করতে পারেন না। হ্যাঁ, যার রক্ত প্রয়োজন তিনি যদি ফ্রিতে রক্ত না পান, তাহলে নিরুপায় হয়ে তাকে কিনতে হলে তিনি কিনতে পারেন, সেটা ভিন্ন বিষয়। বাট যিনি বিক্রয় করছেন তিনি গুনাহগার হবেন। কারণ হলো মানুষের শরীরের কোনো কিছুই এটা মানুষের বিক্রির সুযোগ নেই, এটা আল্লাহ তাআলার দান, আল্লাহ তাকে দিয়েছেন। ই আমানত চন্দ্র রোজে নজদে মাসদার হাকিকাত মালিকে হেয়ার শাই আল্লাহ, অর্থাৎ এই অঙ্গ প্রত্যঙ্গ এগুলো সব আল্লাহর তরফ থেকে আমাদের কাছে আমানত। মূলত এগুলো সবগুলোর মালিক আল্লাহ রাব্বুল আলামিন, বিধায় সেটি আমাদের মাথায় রাখতে হবে। এরপর তামান্না ইসলাম আপনি লিখেছেন, গুল ব্যবহার করার বিধান দয়া করে জানাবেন। গুল ব্যবহার করা অবশ্যই গুনাহের কাজ, অবশ্যই জায়েজ নয়। তামাক, সেটা আপনি মুখে দিচ্ছেন, এটা এক প্রকারের নেশা এবং মানুষের জন্য ক্ষতিকর। নানা কারণে ইসলামের দৃষ্টিকোণ থেকে এটি ব্যবহার করা জায়েজ নয়। এই বদভ্যাস আমাদের ত্যাগ করা উচিত। সুমাইয়া সারা দিঘি এর দিকে আপনি লিখেছেন, এখন অনলাইনে ইমাম মাহদি নামেও একজন লোককে দেখা যাচ্ছে, এটা কতটুকু সত্যি? দেখুন, ইমাম মাহদি তো অনলাইনে আসার কথা না, ইমাম মাহদি অফলাইনে আসার কথা এবং মক্কাতেই তার আবির্ভাব হওয়ার কথা। অতএব এই জাতীয় ফেক ইমাম মাহদির নাম ধারণ করে বা তার আইডি ধারণ করে বা কোনোভাবে প্রচারণা করলে আমরা সেগুলোতে প্রতারিত হব না, আমরা সতর্ক থাকবো। আল্লাহ আমাদেরকে সেই তৌফিক দান করুন। এমনি তাইয়ুব আপনি লিখেছেন, আমি মসজিদের ক্যাশিয়ার, মসজিদের ক্যাশ থেকে বাড়ির কেউ ধার চাইলে কি দেওয়া যাবে? ভাই তাইয়ুব ভাই, অবশ্যই মসজিদের টাকা আপনি কাউকে ধার দিতে পারেন না, এমনকি আপনি নিজেও সেটা ভাঙতে পারেন না। এটি আমানত আপনার কাছে, যদি আপনি কাউকে টাকা দেওয়ার সুযোগ নেই। সাইফুল ইসলাম আপনি লিখেছেন, 1 বিঘা জমি 1 বছরের জন্য কন্ট্রাক্ট করে নেওয়া যাবে কিনা? 1 বিঘা জমি 1 বছরের জন্য আপনি ব্যবহার করবেন বা আপনি চাষাবাদ করবেন, নিতে পারেন। তাহলে সেক্ষেত্রে আপনি ভাড়া দিয়ে দিবেন, ভাড়া 1 বছরের জন্য ভাড়া ধার্য করে সেটি দিয়ে আপনি নিতে পারেন, কোনো অসুবিধা নেই। শিউরি খান আপনি লিখেছেন, আমার স্বামী মারা গিয়েছেন, অফিস থেকে এবং তার কলিগরা আমাকে কিছু টাকা দিয়েছেন, এই টাকার ভাগ কি তার ভাইয়েরা পাবেন?
বনশিউলি, আপনার স্বামী মারা যাওয়ার পর এই টাকাটা যদি আপনাকে তারা একান্তে দিয়ে থাকেন, তাহলে এটাতে অন্য কারোর কোনো অধিকার নেই, পুরোটাই আপনার। প্রথমে তাদেরকে আপনি জিজ্ঞাসা করতে পারেন এটা আমাকে দিয়েছেন নাকি তার ভাই ব্রাদার সবাইকে ভাগযোগ করে দিতে হবে। ওনারা যেই মর্মে দিয়েছেন সেই মর্মে এটি ব্যয় করতে হবে, কারণ আসল ওয়াকিফে কানাসে সারা, যিনি দাতা তিনি যে উদ্দেশ্যে দিয়েছেন সেই উদ্দেশ্যে আপনাকে খরচ করতে হবে, সেইভাবেই আপনাকে খরচ করতে হবে। অতএব তিনি যদি আপনাকে দিয়ে থাকেন স্পেশালি ডেকে এবং এটা আপনার জন্য দেন, আপনার বাচ্চা কাচ্চার জন্য দেন, তাহলে সেক্ষেত্রে আপনি আপনার বাচ্চা কাচ্চার জন্য ব্যয় করবেন। সেক্ষেত্রে মৃত ব্যক্তির ভাই বোনকে দেওয়া জরুরি না। মৃত ব্যক্তি মূলত কোনো সম্পদ রেখে গেছেন, তার নিজের সম্পদ, যেমন তার প্রভিডেন্ট ফান্ডের টাকাটা তার সম্পদ, বা অন্য জমি জমা কিনেছেন, ব্যাংক ব্যালেন্স আছে, সেগুলো অবশ্যই তার রক্ত সম্পর্কে আত্মীয় যারা আছেন তাদের মধ্যে আনুপাতিক হারে বন্টন হবে। সেই হিসেবে ভাই পেতেও পারেন, আবার নাও পারেন। এটি নির্ভর করবে তার আত্মীয় স্বজন কে বেঁচে আছেন কে নাই তার উপরে। প্রিয় দর্শক, দেখতে দেখতে আমাদের এই অনুষ্ঠানটি বিরতির সময় এসে পৌঁছেছে। ইনশাআল্লাহ বিদিনিল্লাহ ছোট্ট একটি বিরতির পর আমরা আবারও ফিরছি শিরাই সমাধানের 201 নম্বর পর্বে। আশা করছি আমাদের সঙ্গেই থাকবেন। আল্লাহ তাআলা আমাদেরকে সেই তৌফিক দান করুন। শিক্ষা নিয়ে আসুন্নাহ ফাউন্ডেশন মসজিদ কমপ্লেক্স ও ইসলামিক সেন্টার একটি লালিত স্বপ্ন। ইনশাআল্লাহ শিক্ষা, সেবা ও দাওয়া সহ ফাউন্ডেশনের বহুবিধ কার্যক্রমের কেন্দ্র হবে এই কমপ্লেক্স। ঢাকার নতুন বাজারের অদূরে কেনা জমিতে শীঘ্রই নির্মাণ কাজ শুরু হবে ইনশাআল্লাহ। সাদাকায়ে জারিয়ামূলক এই প্রকল্পে শরিক হতে পারেন আপনিও। অসহায় দরিদ্রদের দারিদ্র্য দূরীকরণ ও স্বাবলম্বীকরণের লক্ষ্যে আসুন্নাহ ফাউন্ডেশন পরিচালনা করছে স্বাবলম্বীকরণ প্রকল্প। স্বাবলম্বীকরণ প্রকল্পের আওতায় এ যাবৎ প্রায় 3000 মানুষকে প্রশিক্ষণ ও স্বাবলম্বীকরণ উপকরণ প্রদান করা হয়েছে। আপনার জাকাতের অর্থে স্বাবলম্বী হতে পারে অসহায় দরিদ্র মানুষ। আসুন্নাহ ফাউন্ডেশনের জাকাত তহবিলে জাকাত পাঠাতে ভিজিট করুন www.asunnahfoundation.org/donate/zakat। প্রিয় দর্শক, বিরতির পর আবারও আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি শিরাই সমাধান অনুষ্ঠানে। আমরা বিরতির আগে বেশ কিছু প্রশ্ন উত্তর দিয়েছি। এই পর্যায়ে আমি দেখতে পাচ্ছি আলিম, আপনি লিখেছেন, আমি বাড়ি থেকে দূরে থাকি, আমার স্ত্রী আমার কথা মতো চলে না, নিজের মন মতো চলতে চায়, আমি জোর দিয়ে কিছু বললে আত্মহত্যা করতে যায়, এ বিষয়ে যদি কিছু বলতেন। দেখুন, কথায় কথায় আত্মহত্যার কথা বলা মানুষগুলোকে এক্সট্রা কেয়ার করতে হয়। তিনি যেন এটা দিয়ে আপনাকে ব্ল্যাকমেইল করতে না পারেন সে বিষয়ে আপনার সতর্ক থাকা দরকার এবং খুব ট্যাক্টফুলি এই বিষয়গুলো সমাধান করা দরকার, এবং তাকে দিনই কাউন্সেলিংটা খুব বেশি দেন। যিনি আত্মহত্যা করার কথা বলে নিশ্চয়ই তার দিনই বুঝ নেই, ধর্মীয় বুঝ নেই। আপনি ধর্মীয় সার্কেলে, ধর্মীয় সেক্টরে, ধর্মীয় আবহে তাকে আপনি নেওয়ার চেষ্টা করুন এবং তাকে সেখানে উঠা বসা, সেখানকার কাউন্সেলিং গ্রহণ করা, সেখানকার নসিহা উপদেশগুলো গ্রহণ করার জন্য আপনি উৎসাহিত করুন এবং চেষ্টা করুন। এগুলো করলে আশা করা যায় তার মধ্যে এই ধরনের যে প্রবণতা সেটি কমে যাবে। এটা হলো মূল সমাধান। যদি দিন দিতে পারেন, নিজে দিনের পথে আসুন, তাকে দিনের পথে নিন। আল্লাহকে যদি চিনে যায়, আখিরাতকে চিনে যায়, তাহলে সেটা কোনোদিন বলতে পারে না আত্মহত্যা করা তো হারাম ইসলামে, এবং এটা ভয়াবহ শাস্তির কথা। আত্মহত্যা তো সে করতে পারে যে মনে করে যে আত্মহত্যা করলে আমার দুনিয়ার কষ্টটা দূর হয়ে যাবে, এই কষ্ট থেকে আমি বেঁচে যাব। যে মনে করে যে আত্মহত্যা করলে বরং দুনিয়ার কষ্ট যেটা আছে তার চেয়ে তার বড় কষ্টে আমি প্রবেশ করবো, তাহলে সে তো আত্মহত্যা করতে পারে না। এই জন্য ইমানদার কোনো আত্মহত্যার কথা বলতেই পারে না। এটা প্রমাণ করছে যে তিনি দিনের বিষয়ে একেবারেই গাফেল। তাকে দিন অন্য সব চিন্তা বাদ দিয়ে তাকে কোরআন হাদিসের পথে পরিচালিত করুন, নিজে সে পথে চলুন, সেরকম সার্কেলে যান, নিজের ফ্যামিলিতে দিনদারিতার চর্চা বাড়ান। ইনশাআল্লাহ এটা হলো সমাধানের মূল পথ। এর পাশাপাশি আপনার তার অভিভাবকদের শরণাপন্ন হন, তাদের সহযোগিতা নিন, পরিবারের অন্যান্যদের সহযোগিতা নিয়ে আপনি এই সমস্যার সমাধান করার চেষ্টা করুন। আল্লাহ তাআলা তৌফিক দান করুন। এরপরে সায়রা মাহবুব, আপনি লিখেছেন, কেউ বলেন নবীজি নাকি রাতে দুধ পান করেননি, রাতে নাকি দুধ পান করা যাবে না, এই কথাটা কি সঠিক? না, কোরআন হাদিসে এরকম কোনো কথা আছে বলে আমার জানা নাই যে রাতে দুধ পান করা যাবে না, দিনে পান করতে হবে। দুধ হালাল জিনিস, রাতে দিনে যে কোনো সময় আপনি পান করতে পারেন। এর জন্য স্বাস্থ্যগত কোনো বিশেষ নির্দেশনা থাকে এটা ভিন্ন বিষয়। অভিজ্ঞতার আলোকে বা বৈজ্ঞানিক গবেষণা যদি কোনো এর অপকারের দিক প্রমাণ থাকে তাহলে সেটা ভিন্ন বিষয়, সেটা আপনি আমলে নিতে পারেন। বাট কোরআন হাদিসের আলোকের কোনো কথা বলা হয়নি যে রাতে দুধ পান করা যাবে না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাতে করেননি, দিনে করেছেন, রাতে করতে নিষেধ করেছেন, এরকম কোনো কথা নেই। পুষ্পকলি এআইডি থেকে আপনি লিখেছেন, আমার হাজব্যান্ড এখন টিউশন করে সংসার চালায়, কিন্তু বর্তমান অবস্থায় সব কিছু যে দাম, দেয়ালে পিঠ ঠেকে গেছে, কোনোভাবে সংসার চালাতে পারছেন না। এই অবস্থায় ব্যাংকে চাকরি করা কি জায়েজ হবে? দেখুন,
সুদী ব্যাংকে চাকরি করা কোনো অবস্থাতে জায়েজ হবে না। কষ্ট হচ্ছে, এতে কোনো সন্দেহ নাই। দেশের আর্থিক যে অবস্থা সেটা ভয়াবহ থেকে ভয়াবহতর। তো এরকম পরিস্থিতিতে আমরা সবরের সর্বোচ্চ পরাকাষ্ঠা প্রদর্শন করব, নিজেদের ব্যয় ভারকে কমানোর যত রাস্তা আছে সবগুলো অবলম্বন করব। তারপরও হারামের দিকে আমরা যাব না, কারণ দুনিয়ার জীবনটা পার করার পর তো আমাকে আল্লাহর সামনে দাঁড়াতে হবে। জান্নাত অথবা জাহান্নাম যে কোনো একটা পরিণতিতে আমাকে তো অবশ্যই যেতে হবে। অতএব আমি সুদের বিনিময়ে যদি জাহান্নামকে বেছে নিতে হয়, সেটা অবশ্যই আমার জন্য খুব করুণ পরিণতির কথা, করুণ দৃশ্যের কথা, সে খুবই বাজে ঠিকানার কথা। বিধায় সেটাকে কোনো মানুষ গ্রহণ করতে পারে না। বিধায় সর্বোচ্চ চেষ্টা করে হলে হারাম থেকে আপনাকে বেঁচে থাকার চেষ্টা করতে হবে। আলিয়া সিদ্দিকা আপনি লিখেছেন, প্রতিদিন চুল না ভিজিয়ে গোসল করলে কি অজু গোসল শুদ্ধ হবে? আমার ঠান্ডাজনিত সমস্যা আছে। প্রতিদিন গোসল করা তো ফরজ না। আপনার ফরজ গোসল যেদিন হবে সেদিন আপনাকে চুল ভেজাতে হবে। প্রয়োজনে গরম পানি দিয়ে আপনি গোসল করবেন এবং দ্রুততার সাথে শুকানোর চেষ্টা করবেন। আর যদি নর্মাল গোসল হয়, সাধারণ প্রতিদিনের যে গোসল সেটা যদি হয়, বা শুক্রবারের সুন্নত গোসল হয়, তাহলে সেক্ষেত্রে আপনার চুল ভেজাতে অসুবিধা হলে আপনি চুল না ভিজালেন, গোসল করে ফেলেন। গোসল তো হবেই, কোনো সমস্যা নেই। আর ওজুর জন্য তো আর চুল ভেজানো জরুরি না। মুখ ধৌত করলেন এবং মাথার উপরে ভিজা হাত শুধু বুলিয়ে নিলেন, তাতেই তো হয়ে যাবে, মাসে করলে হয়ে যাবে। আফসালাম মিমি লিখেছেন, আমি স্বপ্নে দেখেছি আমি মারা গেছি এবং আমার আমলনামা শূন্য। আমি ভয়ে আল্লাহর সামনে দাঁড়াতে পারছি না। এটার ব্যাখ্যা জানাবেন প্লিজ। প্রথমত বোন আফসানা, আমি স্বপ্নের ব্যাখ্যা বিশেষজ্ঞ নই। স্বপ্নের ব্যাখ্যা বোঝেন এরকম মানুষের সংখ্যা বাংলাদেশে খুবই বিরল এবং কম। তবে স্বপ্ন সম্পর্কে মৌলিক কিছু দিক নির্দেশনা কোরআন হাদিসের আলোকে আছে, যেগুলো আমরা বিভিন্ন ভিডিওতে, বিভিন্ন প্রশ্ন উত্তরে বিভিন্ন সময় আমরা জানিয়েছি। তার আলোকে আমি আপনাকে বলতে চাই যে আপনার কাছে কোনো আমল, কোনো স্বপ্ন দেখার পর যদি ভয় কাজ করে, মনে হচ্ছে যে আপনি ভীত সন্ত্রস্ত হয়েছেন এবং আপনি এটার কোনো ক্ষতিকর দিকের দিকে ইঙ্গিত হচ্ছে, তাহলে সেক্ষেত্রে আপনি আল্লাহর কাছে ইস্তেগফার করবেন, এর ক্ষতি থেকে বাঁচার চেষ্টা করুন এবং দুর্বলতাকে কাটিয়ে ওঠার চেষ্টা করবেন। আমলনামা শূন্য দেখেছেন, আপনার কাছে এটার কারণে যদি ভয় মনে হয়, আপনি এখন তওবা করে, তওবা নাসুহা করে আপনার আমলনামাকে সমৃদ্ধ করার, রিচ করার প্রচেষ্টা আপনি অব্যাহত রাখুন। আলামিন হোসেন নয়ন আপনি লিখেছেন, যারা শুধু মনের কষ্ট দিয়ে কথা বলে তাদের শাস্তি কি? মানুষের মনে কষ্ট দেওয়া এবং মানুষকে আঘাত করে কথা বলা, এটা বদাখলাকি এবং মানুষের দুশ্চরিত্রের কাজ। এটা মানুষের জীবনের সবচাইতে কঠিন আপনার অপরাধগুলোর মধ্যে থেকে একটি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তাকে জিজ্ঞাসা করা হয়েছিল যে, হে আল্লাহ রসুল, মানুষকে সবচাইতে বেশি জান্নাতে নিয়ে যাবে কোন জিনিসে? এবং তাকে একই সাথে জিজ্ঞাসা করেছে সবচেয়ে বেশি জাহান্নামে নেবে কোন জিনিসে? তিনি বলেছেন, জাহান্নামে সবচেয়ে বেশি নেবে মানুষকে আলফামু আল ফারাজ, মানুষের মুখ এবং লজ্জাস্থান, অর্থাৎ চারিত্রিক ত্রুটি, সেটা মুখের ব্যবহারের ত্রুটি অথবা নিজের চরিত্রকে নষ্ট করে জেনা ব্যভিচারের পথে যাওয়া, এই দুটি বিষয় মানুষকে সবচেয়ে বেশি জাহান্নামে নেবে। আল্লাহ তাআলা মাফ করুন। এই গুনাহগুলো থেকে বেঁচে থাকার জন্য আপ্রাণ চেষ্টা করতে হবে। মুখের কষ্ট, কথার কষ্ট যেন কাউকে আমরা না দিই, সেজন্য আমাদেরকে সর্বোচ্চ সচেষ্ট থাকতে হবে। রিভা আক্তার আয়েশা আপনি লিখেছেন, বিয়েতে গায়ে হলুদ অনুষ্ঠান করা জায়েজ হবে কিনা? দেখুন, গায়ে হলুদ নিয়ে আমরা ঘাটাঘাটি করেছি। আপনি চাইলে আপনার বিভিন্ন আপনার অনলাইনে আপনি এটা নিয়ে বিভিন্ন সাইটে আপনি সার্চ দিয়ে দেখতে পারেন, গুগল ইত্যাদিতে সার্চ করলে আপনি পেয়ে যাবেন। বিয়েতে গায়ে হলুদ এটা নিয়ে ঘাটাঘাটি করলে আপনি পাবেন বিভিন্ন আর্টিকেল, হিন্দুদের বিভিন্ন আপনার ব্লগ, তারপর কলকাতা থেকে প্রকাশিত বিভিন্ন দৈনিক ইত্যাদিতে এর উপরে যে সমস্ত আর্টিকেল আমি পেয়েছি, সেগুলোর আলোকে আমি দেখেছি যে এটি মূলত হিন্দু ধর্মের বিশ্বাস থেকে এসেছে। হিন্দু ধর্মের বিশ্বাস মতে আপনার বিয়ের সময় দুবলা ঘাস, কুলা, হলুদ এগুলোর ব্যবহার নবদম্পতিকে সুখী করতে সাহায্য করে। এটা শিরপূর্ণ বিশ্বাস। এবং তার বিশ্বাস হলো সুখ দুঃখের মালিক আল্লাহ তাআলা। এগুলোর কোনোটারই সুখ দুঃখ দেওয়ার কোনো ক্ষমতা নেই এবং এগুলোর সাথে সুখ দুঃখের কোনো সম্পর্ক জড়িত নেই। বিধায় এটি এসেছে মূলত সেই বিশ্বাস থেকে, না হলে গায়ে হলুদ দেওয়ার বিশেষ কোনো কারণ নেই। তো সেটি আমাদের সমাজে চলে আসছে। ওই বিশ্বাস থাকার কারণে এটিকে অ্যাভয়েড করা কর্তব্য। সেছাড়া গায়ে হলুদের অনুষ্ঠান মানে এখন অশ্লীলতা, গান বাজনা, হারামের ঢলাঢলি, ছড়াছড়ি, এগুলো থেকে বেঁচে থাকার জন্য আমাদের আপ্রাণ চেষ্টা থাকতে হবে। এমনিতে যদি এটা শুধুমাত্র সৌন্দর্য বৃদ্ধির জন্য হতো, তাহলে সেক্ষেত্রে এটাতে বিয়ের সাথে সম্পর্কযুক্ত না। সৌন্দর্যের জন্য, ত্বকের জন্য উপযোগী হলে আপনি দিতে পারেন। বাট এটাকে কেন্দ্র করে যে আনুষ্ঠানিকতা হয়ে থাকে, যে ঘটা হয়ে থাকে, গান বাজনা ইত্যাদি এবং নারী পুরুষ মাখামাখি,
এবং খুব বিশ্রী এবং অশ্লীল একটা দৃশ্যের অবতারণা হয়ে থাকে। সেসব কারণে এগুলো কোনো মুসলমানের বিয়েতে কোনো দিনই শোভনীয় হতে পারে না। কিন্তু দুঃখজনক এগুলো আজকাল আমাদের সমাজে একেবারেই বিয়ের অবিচ্ছেদ্য অংশে পরিণত হয়েছে। আল্লাহ তাআলা আমাদেরকে এই সমস্ত হারাম এবং নাজায়েজ কাজগুলো থেকে এবং কুসংস্কারজন্য কাজগুলো থেকে বেঁচে থাকার তৌফিক দান করুন। ইতর নূর আপনি এডি থেকে লিখেছেন, যুবক যুবতীরা কিভাবে জীবন কাটালে হারাম সম্পর্ক থেকে বেঁচে থাকতে পারবে? দেখুন, হারাম সম্পর্ক থেকে বেঁচে থাকার জন্য হারাম থেকে দূরে থাকতে হবে। আল্লাহ বলেছেন, ওয়া তাকরাবুজ জিনা, তোমরা জিনার কাছেও যেও না, তার মানে দূরে থাকতে হবে। যেখানে যুবক যুবতীদের মিশ্রণের ব্যাপারটি ঘটবে সেখান থেকে দূরে থাকতে হবে। ছেলেরা ছেলেদের স্কুলে, মেয়েরা মেয়েদের স্কুলে পড়বে, ছেলেরা ছেলেদের মাদ্রাসা, মেয়েরা আমাদের মাদ্রাসা পড়বে, মানে এখানে মিশ্রণ যেন না ঘটে সেটি লক্ষ্য রাখবে। এবং আলাদা আলাদা পড়ার মধ্যে কল্যাণ অনেক বেশি। নটরডেমে শুধু ছেলেরা পড়ছে, আপনার ইয়েতে বিকারুনেসে শুধু মেয়েরা পড়ছে, পড়াশোনাতে খারাপ হচ্ছে না, অনেক ভালো হচ্ছে। অতএব এইটাই হলো সঠিক এবং স্বকীয় পন্থা। বিধায় এটা হলো চরিত্রকে রক্ষা করবার জন্য, হারাম সম্পর্ক থেকে বাঁচার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ পদক্ষেপ। এর পাশাপাশি সোশ্যাল মিডিয়া ইত্যাদিতেও যাতে মেয়েদেরকে মানে একান্ত প্রয়োজন না হলে বন্ধু তালিকায় না আনা, মাহারাম না হলে গায়ে মাহারামদের সাথে চ্যাটিং না করা, তাদের আইডিতে না যাওয়া, তাদের পোস্ট ইত্যাদি রিয়েক্ট ইত্যাদি না করা, এগুলোকে অ্যাভয়েড করা। অর্থাৎ ওই যে বলেছি, হারাম থেকে, জেনা থেকে যত দূরে থাকা যাবে তত আপনি গুনাহ থেকে বাঁচাটা সহজ হবে। শাইলা নাহার আপনি লিখেছেন, মহিলার কি মিডিয়াম শব্দ করে কোরআন তেলাওয়াত করতে পারবে? তাতে কি পাপ হবে? যদি গায়ে মাহারাম কারোর কানে আওয়াজ যাওয়ার আশঙ্কা না থাকে, আপনি আপনার বাসায় আছেন, কক্ষে আছেন, আপনি উচ্চস্বরে তেলাওয়াত করতে পারেন, কোনো অসুবিধা নেই। আপনার আওয়াজটা গায়ে মাহারামের কানে না পৌঁছালেই হলো, আপনি উচ্চস্বরে তেলাওয়াত করতে কোনো শরীয়ী দৃষ্টিকোণ থেকে বিধিনিষেধ নেই। মাসুমা ইয়াসমিন আপনি লিখেছেন, মাসুমা নাম রাখা যাবে কিনা? মাসুমা শব্দের অর্থ নিষ্পাপ নারী। তো এখানে আক্ষরিক অর্থে নিষ্পাপ বোঝানো হয়, তার মানে তিনি মানে মোটা দাগে বড় পাপ করেন না, ভালো মানুষ, এই টাইপের আর কি। তো নামের মধ্যে নাম রাখাতে কোনো সমস্যা দেখছি না। বিশেষ করে কেউ যদি এই বিশ্বাস থেকে রাখে যে তিনি কোনো পাপ কাজ করেন না, সকল পাপ কাজের ঊর্ধ্বে, তাহলে ভিন্ন কথা। কিন্তু এই বিশ্বাস থেকে তো কেউ রাখে না আসলে। আলামিন সুমাইয়া আপনি লিখেছেন, বাচ্চা না হলে কি কোনো মেয়ের সংসার করার অধিকার নেই? এরকম মেয়ের কি করা উচিত হবে? তারা কি জান্নাতে যেতে পারবে না? বাচ্চা না হওয়ার সাথে জান্নাত না যাওয়ার কোনো সম্পর্ক নেই। আল্লাহর বহু প্রিয় মানুষ পৃথিবীতে ছিলেন যাদের কোনো বাচ্চা ছিল না। অতএব বাচ্চা না থাকলেও তিনি জান্নাতে যেতে পারেন, বরং বাচ্চার সাথে জান্নাতের কোনো সম্পর্ক নেই, এটা আমলের সম্পর্ক। এবং বাচ্চা না থাকলে তার সংসার করার অধিকার অবশ্যই আছে। বাচ্চা এটা বৈবাহিক জীবনের একটা উদ্দেশ্য হতে পারে, একমাত্র উদ্দেশ্য নয়। একমাত্র উদ্দেশ্য তো হলো চরিত্র হেফাজত করা, বিধায় সেটি হবে। একজন নারী তার শারীরিক দুর্বলতার কারণে, ত্রুটির কারণে যদি বাচ্চা না হয়, তাহলে এই অজুহাতে স্ত্রীকে তালাক দিয়ে দেওয়া এটা পুরুষ লোকটার অমানবিক কাজ। শরীরের দৃষ্টিকোণ থেকে এটা কোনো প্রশংসনীয় কাজ নয়। প্রয়োজনে তার বাচ্চা হওয়ার শখ আছে, প্রয়োজন আছে, সেই জায়গা থেকে তিনি আরেকটা বিয়ে করতে পারেন, কিন্তু এই স্ত্রীর হক আদায় করবেন এবং এই স্ত্রীকে বিচ্ছেদের মুখোমুখি করবেন না। আমাদের সমাজে বাচ্চা না হলে তাদেরকে নিয়ে নানান কথা বলা, মনে করা হয় যে সে দুর্ভাগা, হতভাগা, খারাপ মানুষ ইত্যাদি। এগুলো সন্দেহাতীতভাবে জুলুম এবং মূর্খতা। আব্দুল কাইয়ুম আপনি লিখেছেন, নামাজে মন অন্যদিকে চলে গেলে করণীয় কি? নামাজে মন অন্যদিকে চলে গেলে যখনই আপনি টের পেয়েছেন, সাথে সাথে মনটাকে ফিরিয়ে আনবেন এবং নামাজের রোকনগুলোকে, রুকু, সিজদা, দাঁড়ানো, বৈঠক, এগুলোকে যত দীর্ঘ করবেন, যত সময় নিয়ে করবেন, তত ইনশাআল্লাহ নামাজের ভিতরে মনোযোগ ধরে রাখা আপনার জন্য সহজ হবে। শাহিদা আল আফরুজ এই আইডিতে আপনি লিখেছেন, আমার বাড়ি পঞ্চগড়, শীতে আমার হাঁচি হয় প্রচুর, আমার বয়স 25, ঠান্ডাজনিত অ্যালার্জিও আছে, ফজরে ওযু না করে তায়াম্মুম করে নামাজ পড়া যাবে কিনা? বোন শাহিদা, যদি অ্যালার্জির সমস্যা হয় তাহলে সেক্ষেত্রে আপনি ঠান্ডা পানি দিয়ে ওযু না করে গরম পানি দিয়ে ওযু করবেন। একটা ফ্লাস্ক রাখলেন, সেই ফ্লাস্কে আপনি গরম পানি করে রাখলেন, সেটা মিশিয়ে আপনি ওযু করলেন। অর্থাৎ বিকল্প পথ আমাদের সামনে আছে। তায়াম্মুম তখন করা যাবে যখন পানি ব্যবহার করার কোনো সুযোগ থাকবে না, পানি গরম করার কোনো উপায় নাই, যে পানি আছে এটা ব্যবহার করলে আপনি মারা যাওয়া কিংবা স্থায়ী রোগ বেঁধে যাওয়া কিংবা অঙ্গহানি হওয়ার আশঙ্কা আছে, অর্থাৎ খুব সীমাহীন কষ্ট হবে। এরকম হলে তখন আপনি এটি করতে পারেন। কিন্তু যতক্ষণ পর্যন্ত বিকল্প পথ আছে খোলা, কোনোভাবে আপনি বিকল্প ব্যবহার করতে পারেন, তাহলে সেক্ষেত্রে তায়াম্মুম করার সুযোগ কিন্তু থাকে নাই। জুমাইরা ইসলাম আপনি লিখেছেন, আমার হাজব্যান্ড আমাকে একটু সময় দেয় না। আমি যদি নিজে থেকে তাকে
কল দেই তাহলে আমার সাথে খারাপ ব্যবহার করে। রাতে যখন বাসায় আসে ফোন টিপে ঘুমিয়ে যায়। আমি মানসিকভাবে খুবই বিরক্তির মধ্যে থাকি। এখন আমার করণীয় কী? সে সেদিন কোনো ভুল পথে যায়, সে যদি কোনো ভুল পথে যায় এদিকে আমার কোনো গুনাহ হবে কিনা? বন্ধু ভাইরা, আপনার স্বামী আপনাকে যে সময় দিচ্ছেন না, তিনি অন্যায় করছেন। আপনি তাকে ভালো মানুষের সান্নিধ্যে নেওয়ার চেষ্টা করুন, ভালো ফ্যামিলির সাথে মেশাবার চেষ্টা করুন এবং স্ত্রী স্বামী পরস্পরের যে অধিকার দায়িত্ব কর্তব্য আছে এগুলো সম্পর্কে তাকে বিভিন্ন লোক দিয়ে বোঝানোর চেষ্টা, পড়ানোর চেষ্টা, শোনানোর চেষ্টা করুন। সেই সাথে আল্লাহ তাআলার কাছে দোয়া করুন এবং ভালোবাসা দিয়ে এগুলো যে মানুষের জন্য ক্ষতিকর, এই যে শুধু ঘুমোতে ঘুমোতে মোবাইল টিপতে থাকা, এটা মানুষের স্বাস্থ্যের জন্যও ক্ষতিকর, শরীরের দৃষ্টিকোণ থেকেও ভালো কিছু নয়, সেগুলো তাকে আপনি বোঝানোর চেষ্টা করুন। তবে এর কারণে তিনি যদি বিপদগামিতার মুখোমুখি হন এবং তিনি যে গুনাহ করছেন, তিনি যে আপনার হক নষ্ট করছেন বা আপনাকে সময় দিচ্ছেন না, এগুলোর কারণে তিনি আল্লাহর কাছে দায়ী থাকবেন। এর জন্য আপনার তো কোনো দায়ী থাকার প্রশ্নই ওঠে না, কারণ এখানে আপনি কোনো অন্যায় কাজ করছেন না। অতএব আপনার পেরেশানির কোনো কারণ নেই। তবে হ্যাঁ, স্ত্রী হিসাবে আপনার স্বামীকে এই অন্যায় থেকে আপনি বাঁচাবার চেষ্টাটা করতে পারেন। রিবা আক্তার আয়েশা, আপনি লিখেছেন, বিয়েতে দেখা যায় ছেলেকে মেয়ে পক্ষ থেকে স্বর্ণের আংটি দিয়ে থাকে। যেহেতু ছেলেদের স্বর্ণ পরিধান করা নিষিদ্ধ, তাই বিয়েতে ছেলেকে স্বর্ণ দেওয়ার এই প্রচলনটা কতটুকু সঠিক? স্বর্ণর আংটি দেওয়া মানে সে পড়বে এমন না। স্বর্ণের আংটি সে বিক্রি করে টাকা নিতে পারে, তার স্ত্রীকে, তার মাকে, বোনকে, অন্য কাউকে দিতে পারে। সে অপশনটা যেহেতু খোলা আছে সেই হিসাবে দেওয়া যায়। আর যদি মনে হয় যে ছেলের ভিতরে সে হিতাহিত জ্ঞান নাই, বরং আংটি দিলে সে নিজেই পড়তে পারে, তাহলে সেক্ষেত্রে এরকম জায়গায় আংটি দেওয়া উচিত না। সেখানে এই উপহার দেওয়া থেকে বিরত থাকতে হবে। আমার দেশে বেশিরভাগ মানুষেরই এই হিতাহিত জ্ঞান না থাকার কারণে এটা দেওয়া থেকে বিরত থাকা উচিত। আর যদি এমন হয় যে না, ছেলে পড়বে না, বা তাকে জানিয়ে দেওয়া যায় যেটা তোমার জন্য পড়া নিষিদ্ধ শরীরের দৃষ্টিকোণ থেকে, তোমাকে উপহার দিলাম, তুমি অন্য কিছু বা অন্য কাউকে দিও অথবা কিছু করো, সেটা বেটার। কিন্তু এগুলো বলা বলে আসলে করা হয়ে ওঠে না, বা এটা বলাটা নানা দিক থেকে জটিলতা তৈরি করে। এই জন্য সে এই স্বর্ণের আংটি ব্যবহার করে হারামে লিপ্ত হতে পারে। সে আশঙ্কা থাকলে বিকল্প কোনো পথ দেখা উচিত উপহার দেওয়ার জন্য। মোহাম্মদ নাজির হোসেন লিখেছেন, ফরজ গোসল করার পর কাপড় ধোয়ার সময় শরীরের কাপড়ের পানি পড়লে কি আবার গোসল করতে হবে? ফরজ গোসল করার পর কাপড় ধোয়ার সময় যদি পানি ছিটে এসে কাপড়ে লাগে, কোনো অসুবিধা নেই, তার জন্য আলাদা গোসল করতে হবে না। যদি নাপাক কাপড় এবং নাপাক কাপড়ের নাপাকির অংশ এসে লাগে, তাহলে শুধুমাত্র পায়ের অংশ ধুয়ে ফেললেই চলবে যদি ওখানে লাগে। আর এমনিতে আপনার যে পানিটা লাগছে ছিটা এসে, সেই পানিটা কোনো নাপাক লেগে আছে এমন দেখা যাচ্ছে না, তাহলে সেক্ষেত্রে ওই পানি লাগার কারণে আপনার ওই জায়গা নাপাক হবে না। শারমিন আক্তার তিশা, আপনি লিখেছেন, আমাদের কোনো ভাই নাই, আমার বাবা মায়ের বয়স হয়ে গেছে, আমার বোনেরা সবাই বিবাহিত। আমি ঘরে বসে অনলাইনে একটা কাজ করি, সেটা সৎ পথেই, সেটাকে আমি আমার বাবা মাকে দেই, কিন্তু আমার স্বামী জানে না, এতে কি আমার গুনাহ হবে? যেহেতু আপনার বাবা মার বয়স হয়েছেন, তাদের চলতে অসুবিধা হয়, এরকম যদি হয় তাহলে সেক্ষেত্রে তাদেরকে আপনি আপনার উপার্জন থেকে টাকা দিতে পারেন, বা চলতে অসুবিধা না হলেও আপনি তাদেরকে উপহার হিসেবে দিতে চাচ্ছেন, দিতে পারেন। ঘরে বসে আপনি অনলাইনে জব করছেন, স্বামীর সংসারের বা স্বামীর প্রতি যে দায়িত্ব কর্তব্য আছে সেগুলো আদায় কোনো ত্রুটি না করে আপনি যদি শরিয়ার পর্দা মেনটেন করে আপনি অনলাইনে উপার্জন করতে চান, করতে পারেন, কোনো অসুবিধা নেই। স্বামী না জানলে আপনার গুনাহ হবে না, যেহেতু স্বামীর কোনো অধিকার আপনি নষ্ট করছেন না এবং শরিয়ার কোনো বিধান আপনি লঙ্ঘন করছেন না। এমনি সবুজ মিয়া, আপনি লিখেছেন, একজন লোক নামাজ, রোজা, হজ, যাকাত প্রত্যেকটা সৎ কাজই করলো, শুধু ফুফু এবং বোনের সম্পত্তি দিল না, তাহলে কি সে জান্নাত পাবে? দেখুন, আপনি নামাজ, রোজা, হজ, যাকাত সবই করলেন, কিন্তু ফুফুদের হক, বোনদের হক আপনি দিলেন না, তাহলে সেক্ষেত্রে আপনি নামাজ তো পড়লেন, কিন্তু নামাজের মতোই আরও একটা বড় গুরুত্বপূর্ণ ফরজ কাজ থেকে আপনি বেঁচে থাকলেন, বা সেটি থেকে আপনি দূরে থাকলেন, তো সেটার জন্য অবশ্যই আপনাকে আল্লাহর কাছে জবাবদিহিতার মুখোমুখি হতে হবে। বরং নামাজে ত্রুটি থাকলে সেটার ক্ষমার সম্ভাবনা যতটা জোরালো ছিল, ফুফু এবং বোনের সম্পত্তি না দেওয়ার কারণে তার ক্ষমার সম্ভাবনা ততটা জোরালো নয়, বরং সেটার জন্য অবশ্যই আল্লাহর কাছে আপনাকে পাকড়াও হতে হবে। এটা অত্যন্ত ভয়াবহ বান্দার হক। কোন দৃষ্টিকোণ থেকে নামাজের চাইতে, নামাজ, যাকাত বা হজ আদায় করছেন তার চাইতেও এটার গুরুত্ব কোনো দিক থেকে বেশি। এগুলো ইসলামের রোকন, মূল বিষয়, সেটা ঠিক আছে, কিন্তু ভয়াবহতার বিচার যদি আমরা করি তাহলে সেক্ষেত্রে এই হক নষ্ট করাটা অনেক বেশি ভয়াবহ। তানজিনা শাকি, আপনি লিখেছেন, আমার শ্বশুরের ব্রেন স্ট্রোক করেছে, 2 হাত মুখের এক পাশ ছাড়া সব প্যারালাইজড। আজান দিলে তিনি নামাজ পড়তে চেষ্টা করেন, ইশারা নামাজ পড়েনও, তাকে উজু করানো সম্ভব হয় না, ছোট বাচ্চাদের মতো কথা বুঝেন না, এতে ওনার নামাজ হবে কিনা? আল্লাহ তাআলা তার প্রতি রহম করুন এবং তাকে ক্ষমা করুন।
যদি তাকে কোনোভাবে পবিত্র করানো যায়, কেউ হেল্প করে উজু করানো গেলে ভালো, উজু করানো যদি অসম্ভব হয় অন্তত তায়াম্মুম করাই দিলেন, এটুকু যদি করতে পারেন বেটার হয়। যদি সেটাও সম্ভব না হয় তাহলে ওই অবস্থাতেই নামাজ পড়বেন, কিন্তু যদি সুযোগ থাকে কোনোভাবে তাহলে সেটা করা উচিত। এমনি জুবাইর আপনি লিখেছেন, বাংলাদেশের অধিকাংশ কোম্পানির ড্রাইভারদের 7 থেকে 8,000 টাকা বেতন, যার কারণে ড্রাইভাররা তেল বিক্রি করতে বাধ্য হয়। বিষয় যদি কিছু বলতেন। আমি তো 15-20 হাজার টাকা নিচে কোনো ড্রাইভার আজ পর্যন্ত দেখিনি। 7-8 হাজার টাকা বেতন ড্রাইভার আছে বাংলাদেশে, এটা তো মানে বিরল ঘটনা, এবং যদি থেকে থাকে খুবই দুঃখজনক। আহ, না, ড্রাইভাররা তাদের বেতন কমে যুক্তি তাদের জন্য তেল বিক্রি করা জায়েজ নয়। প্রয়োজনে তারা অন্য চাকরি খুঁজবে, অন্য জায়গায় যাবে, কিন্তু তাই বলে এই চাকরি করে আমার চল না বিধে আমি চুরি করব, এই যুক্তি কোনো অবস্থাতে গ্রহণযোগ্য নয়। হ্যাঁ, যে সমস্ত কোম্পানি তাদেরকে এই এত অল্প বেতন দিচ্ছেন যে বেতনে সে আসলে এই সমাজে চলতে পারে না, মানে বেঁচে থাকাটা তার জন্য দায় হয়ে যায়, তারা অবশ্যই অন্যায় করছেন, সেটা ভিন্ন বিষয়। তানিয়া ফেরদৌসী আপনি লিখেছেন, তাহাজ্জুদ নামাজ কি ফজরের আজানের পূর্ব মুহূর্ত পর্যন্ত পড়া যায়? ফজরের ওয়াক্ত হওয়ার পূর্ব পর্যন্ত পড়া যায়। আজান অনেক সময় একটু দেরিতে হয়, এই জন্য দেখবেন যে ফজর ওয়াক্ত কখন হয়েছে আজকে তার আগ মুহূর্ত পর্যন্ত আপনি তাহাজ্জুদের নামাজ পড়তে পারবেন। শুভ আহমেদ অবাক এডি থেকে আপনি লিখেছেন, নামাজের সম্পূর্ণ মনোযোগী হবার উপায় জানাবেন, উপকৃত হব। নামাজে পরিপূর্ণভাবে মনোযোগের জন্য প্রথমত নামাজের যথেষ্ট আগে থেকে অন্য সব বিষয় থেকে আপনি ফারিগ হয়ে নামাজের জন্য ফ্রি হয়ে যান। সকল ব্যস্ততা থেকে ফ্রি হয়ে মসজিদে আগেভাগে চলে আসেন, একটু বসেন, অপেক্ষা করেন নামাজের জন্য। এবং দ্বিতীয়ত হলো নামাজে যে দোয়া সূরা কেরাতগুলো পড়ছেন সেগুলোর অর্থটা একটু বোঝার চেষ্টা করুন এবং সেগুলো মনে মনে চিন্তা করার চেষ্টা করুন। তৃতীয়ত নামাজের যে রোকনগুলো আছে সেই রোকনগুলোকে যতটুকু সম্ভব একটু লম্বা সময় নিয়ে ধীরে 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 করার চেষ্টা করুন, তাহলে ইনশাআল্লাহ নামাজের ভিতরে মনোযোগ আসবে, আল্লাহ চাইন তো। আসমা খাতুন আপনি লিখেছেন, কোনো বিধর্মীর সাথে সুসম্পর্ক রাখা ও তাকে আমাদের ধর্মে আসার জন্য দোয়া করা যাবে কিনা? একজন হিন্দু লোকের সাথে অন্যায় হতে দেখে তাকে সাপোর্ট করা যাবে কিনা? অবশ্যই বিধর্মী লোকের সাথে সুসম্পর্ক রাখতে পারেন, সামাজিক সৌন্দর্য থাকতেই পারে, এবং তাকে আমাদের মানে সঠিক ধর্মে সঠিক দিনে ফিরে আসার জন্য আল্লাহ তাআলার কাছে তো অবশ্যই দোয়া করবেন। আল্লাহর কাছে এটি তো করাই যেতে পারে এবং করা উচিত। এবং অন্য ধর্মের মানুষের সাথে যদি কোনো অন্যায় করা হয় তাহলে সেক্ষেত্রে সেই নির্যাতিত মানুষটা অন্য ধর্মের, এমনকি হিন্দু হোক অন্য যে কোনো ধর্মের মানুষ হোক না কেন, তাকে আপনি সাহায্য করবেন, তাকে অন্যায় থেকে বাঁচাবার চেষ্টা করবেন, সেটি আপনার দিনই দায়িত্ব। সাইফান শেখ আপনি লিখেছেন, মানত করা নামাজ কি সব একসাথে পড়তে হবে নাকি সময় পেলে একটু একটু করে পড়তে হবে? এখন মানত আপনি কি ধরনের করেছেন? এমন কাজটা হলে আমি এত ওয়াক্ত নামাজ পড়বো, এত রাকাত নামাজ পড়বো, এরকম যদি হয়ে থাকে তাহলে সেক্ষেত্রে এত রাকাত আপনি পড়লেই হবে, একসাথে করার নিয়ত আপনি করেন নাই, অতএব আলাদা আলাদা বিভিন্ন সময় সেটা পড়ে দিলেই আদায় হয়ে যাবে। এরপরে রুহুল আমিন লিখেছেন, সুন্নত নামাজের তৃতীয় রাকাত ও চতুর্থ রাকাতে সূরা ফাতিহার সাথে অন্য কোনো সূরা মিলাতে হবে কিনা? সুন্নত নামাজের তৃতীয় এবং চতুর্থ রাকাতে সূরা ফাতিহার সাথে অন্য কোনো সূরা মিলাবেন কিনা, ফুকাহাদের মধ্যে একাধিক মত আছে এই বিষয়ে। তবে আপনার 4 রাকাত বিশিষ্ট যে সমস্ত সুন্নত নামাজগুলো আছে সেগুলো অনেক ফুকাহাদের মধ্যে 2 রাকাত করে পড়া উচিত। 4 রাকাত একসাথে পড়েন তাহলে সূরা ফাতিহার সাথে অনেক ফুকাহাদের মতেই আপনি অন্য সূরা মিলাবেন। ফজল রাবি লিখেছেন, আমি সবসময় 5 ওয়াক্ত নামাজ পড়ার চেষ্টা করি। 1 ওয়াক্ত নামাজ পড়তে না পারলে আমার খুব ভয় হয়, কিন্তু মাঝে মাঝেই আমার নামাজ ছুটে যায়। আমি বুঝতে পারি যে আমি অন্যায় করছি। আমি কিভাবে সমস্যা থেকে মুক্তি পেতে পারি? ভাই ফজল রাব্বি, 5 ওয়াক্ত নামাজ পড়ার চেষ্টা করার পরও 1 ওয়াক্ত নামাজ পড়তে না পারার কারণে আপনার মধ্যে ভয় হচ্ছে, আলহামদুলিল্লাহ এটা ভালো, ভয় হচ্ছে, কিন্তু নামাজ পড়তে পারেন না বা পড়েন না, নামাজ ছুটে যায়, এটা অবহেলার কারণে, অলসতার কারণে, উদাসীনতার কারণে শুধু ভয় হয়, এটুকু বলা এর জন্য যথেষ্ট না। আপনার এমন ভয় হওয়া উচিত যে ভয় আপনাকে আর কখনো নামাজ কাজা হতে দিবে না। অতএব সেই জন্য নামাজের গুরুত্বটা আপনারা বেশি অনুধাবন করা উচিত এবং এটা নিয়ে প্রয়োজনে আপনার আলাদা করে নিজেকে কাউন্সেলিংয়ের আওতায় আনা উচিত। আবুল ফয়সাল আপনি লিখেছেন, কাউকে জান্নাতি বলা যাবে কিনা? নির্দিষ্ট করে কাউকে যদি বলা যায় আপনি জান্নাতি, তো এভাবে বলার সুযোগ আসলে নেই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সহধর্মিণী আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা একটা ছোট বাচ্চাকে এই কথা বলার পর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপত্তি তুলেছেন, সেখানে আমরা অন্য একটা মানুষকে কীভাবে বলতে পারি? কারণ যদি কাজ জান্নাতি মানুষের কাজ তার মধ্যে থাকে তাহলে বলা যেতে পারে যে জান্নাতি মানুষদের যে কাজের কথা কোরআনে বলা হয়েছে সেগুলো আপনার মধ্যে পাওয়া যায়, এভাবে বলা যেতে পারে। কিন্তু কাউকে যদি বলেন যে আপনি জান্নাতি, তাহলে সেক্ষেত্রে তো একরকম সার্টিফিকেট দেওয়ার মতো হয়ে যায়। তো এক্ষেত্রে যদি উদ্দেশ্য ভালো হয়, কিন্তু শোনার পর এক একজন তো এক একভাবে বুঝবে, বিধায় এভাবে বলা অবশ্যই উচিত না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীকে বলেছেন অমুক জান্নাতি, অমুক জান্নাতি, অমুক জান্নাতি, ওহির মাধ্যমে প্রাপ্ত হয়ে বলেছেন 10 জন জান্নাতিকে সুসংবাদ দিয়েছেন জান্নাতের।
অতএব আলহামদুলিল্লাহ তারা জান্নাতের সুসংবাদপ্রাপ্ত সাহাবী। এর বাইরে আপনি কাউকে জান্নাতের সার্টিফিকেট দেওয়া কিন্তু কিংবা জান্নাতি তিনি কথা বলার আসলে কোনো সুযোগ আপনার আমার নেই। অতএব এসব বিষয়ে আমাদের দায়িত্বশীল মন্তব্য করা উচিত। ওমেনুরা মাহবুব আপনি লিখেছেন, রোমের যদি হিন্দু হয় তাহলে কি ওই ঘরে নামাজ হবে? রোমের যদি অন্য ধর্মাবলম্বী হয় এবং তিনি যদি থাকেন, অসুবিধা নেই, ওখানে নামাজ হবে। ওই ঘরে কোনো প্রতিমা আছে কিনা বা কোনো মূর্তি আছে কিনা, কোনো প্রাণীর ছবি আছে কিনা সেটা আপনি দেখবেন। যদি থাকে তাহলে অন্য কোনো কক্ষে নামাজ পড়বেন। আরফান KJH এআইডি থেকে আপনি লিখেছেন, আমি অনেক অসুস্থ, একটু দোয়া করবেন আমার জন্য প্লিজ। আল্লাহ তাআলা আপনার প্রতি রহম করুন ভাই, আমরা অবশ্যই আপনার জন্য দোয়া করি। ফাতেমা আজরা আপনি লিখেছেন, হিন্দু পুরুষ মানুষকে কি আমরা মুসলিমরা দাদা বলতে পারবো? হিন্দু কেউ যদি আপনার প্রতিবেশী হোক, পরিচিত হোক, তাকে আপনি দাদা বলেন, দাদা মানে ভাই, কোনো অসুবিধা নেই। এমডি শাহপুরান এর আপনি লিখেছেন, আহমদীদের সাথে বিয়ে দেওয়া যাবে কিনা? অবশ্যই যাবে না, কারণ আহমদী বলতে কাদিয়ানি যাদেরকে বলা হয়, কাদিয়ানিরা অমুসলিম। সারা বিশ্বের সমস্ত ওলামায়ে কেরামের একমত যে কাদিয়ানিরা মুসলমান না, বিধায় তাদের সাথে বিয়ে শাদীর সম্পর্ক করার কোনো সুযোগ নেই। এইও আমান আপনি লিখেছেন, আমার ব্যাংক অ্যাকাউন্ট থেকে কিছু সুদ জমা হয়, যেহেতু সুদ হারাম সেহেতু আমি সুদগুলো কোথায় দিতে পারি? দেখুন, ব্যাংক অ্যাকাউন্টে যে সুদের টাকা জমা হয়েছে সেই সুদের টাকা আপনি কোনো গরিব দুঃখীকে সওয়াবে নিয়াত করা ছাড়া দান করে দিবেন। মোহাম্মদ নাজিমুদ্দিন লিখেছেন, হাত কেটে গেলে হাতের কাটা অংশ না ভিজিয়ে উজু করা যাবে কিনা? হাতের কোথাও কেটে গেছে, পায়ের কোথাও কেটে গেছে, তাহলে যে জায়গা কেটে গেছে ওই জায়গাটা আপনি ব্যান্ডেজ দিয়ে রেখেছেন, তাহলে অন্য অন্য জায়গা ধোবেন, জাস্ট ব্যান্ডেজের উপর দিয়ে ভেজা হাত মুছে নেবেন, তাতে হয়ে যাবে। আর যদি ব্যান্ডেজ দেওয়া না থাকে, খোলা থাকে, তাহলে সেক্ষেত্রে ওখানে পানি লাগলে যেতে অসুবিধা হবে। অতএব তার বাইরের অন্য সব জায়গাগুলো ধোবেন, জাস্ট ওই জায়গাটায় আলতাভাবে আপনি রাখবেন এবং সম্ভব হলে তার উপর দিয়ে ভেজা হাত বুলিয়ে নেবেন। জাস্ট এতটুকু ভিজা হাতকে ঝেড়ে তারপর একটু বুলিয়ে নেবেন, ইনশাআল্লাহ একটু যথেষ্ট হবে। আবার আপনার জন্য কষ্ট হয় এইভাবে একদম লাগায় আপনাকে ডলতে হবে, এমনটা জরুরি না। আনিসুর রহমান লিখেছেন, যদি হস্তমৈথুন থেকে বেঁচে থাকার কিছু কার্যকরী উপায়ের কথা বলতেন তাহলে উপকৃত হতাম, নিজের সর্বোচ্চ চেষ্টা করার পরও পারছি না। ভাই আনিসুর রহমান, বিয়ের উপযুক্ত হলে সবচেয়ে বড় এবং প্রধান কার্যকর উপায় হলো বিয়ে করে ফেলা এবং এর জন্য প্রয়োজনীয় সকল উদ্যোগ গ্রহণ করা, বা আমাকে কনভিন্স করা, উপার্জন শুরু করা, উপার্জন করে সেই উপার্জনের টাকা সাধ্য অনুযায়ী আপনার বিয়ে করার চেষ্টা করা, চাহিদাকে ছোট করা, যাতে করে বিয়ের পথটা সুগম হয়, এটা হলো সবচেয়ে বড় উপায় বাঁচার। আর এর পাশাপাশি বিভিন্ন হারাম জিনিস দেখা, এটার সকল পথ বন্ধ করে ফেলা, মোবাইলটাকে সেল করে ফেলা, একটা বাটন ফোনে চলে যাওয়া এবং সোশ্যাল মিডিয়া থেকে সরে যাওয়া, অর্থাৎ যে বিষয়গুলো আপনাকে এই হারামে উদ্বুদ্ধ করে সেখান থেকে সরে আসা। তৃতীয়ত, নির্জনতা পরিহার করা, যে আমি নির্জন এক মুহূর্তের জন্য থাকবো না, কোনো কক্ষে, এমন কোনো জায়গা যেখানে আমাকে শয়তান প্ররোচিত করে এই সমস্ত অপকর্মে, সেখান থেকে বেঁচে থাকার চেষ্টা করতে হবে। শেষে আল্লাহ তাআলার কাছে চোখের পানি ফেলে দোয়া করা, কান্নাকাটি করা এবং আপ্রাণ চেষ্টা অব্যাহত রাখতে হবে, যাতে করে এই গুনাহ থেকে, এই পাপাচার থেকে, এই হারাম কাজ থেকে আপনি বেঁচে থাকতে পারেন। আল্লাহ তাআলা আপনাকে আমাকে সবাইকে সব ধরনের গুনাহ থেকে বেঁচে থাকার তৌফিক দান করুন। সুলতানা ইয়াসমিন লিখেছেন, আমার বাবা দুরারোগ্য ব্যাধি ক্যান্সারে আক্রান্ত, আমি আমার বাবার জন্য সবসময় দোয়া করি, আমি কিভাবে আমার বাবার সুস্থতার জন্য দোয়া করতে পারি, দিক নির্দেশনা দিন। আমি আপনাদের সকলের কাছে দোয়া চাই। বোন সুলতানা ইয়াসমিন, আপনার কাছে আপনার বাবার জন্য দোয়া করি আমরা, আল্লাহ রাব্বুল আলামিন তার প্রতি শান্তি বর্ষণ করুন, তাকে রহমতের চাদর আবৃত করুন, জান্নাত দান করুন, তার ভুল ত্রুটি মাফ করে দিন। এবং সেই সাথে আপনি নিজে আপনার বাবার জন্য চোখের পানি ফেলে, হাত তুলে, দোয়া কবুলের সময়গুলোতে, একাকী নির্জন সময়গুলোতে আপনি আপনার মতো করে দোয়া করতে থাকবেন, তার ক্ষমা প্রার্থনা করবেন, তার জন্য জান্নাতের আবেদন করবেন তার জন্য। ইনশাআল্লাহ বিদিনিল্লাহ আপনার এই কায়মন বাক্যের দোয়াই আল্লাহর কাছে যথেষ্ট হবে। দোয়ার আগে আল্লাহর প্রশংসা করবেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুরূদ পাঠ করবেন, যথেষ্ট ইনশাআল্লাহ এভাবে দোয়া করাটা। চলন হারিয়ে যায় আইডি থেকে লিখেছেন, ফজরের নামাজ মাঝে মাঝে কাজা হয়ে যায়, অনেক চেষ্টা করার পরও এর থেকে মুক্তি পাচ্ছি না, আমার করণীয় কি? ফজরের নামাজ মাঝে মধ্যে যদি কাজা হয়ে যায় তাহলে সেক্ষেত্রে এর থেকে মুক্তি পাওয়ার উপায় হলো রাতে তাড়াতাড়ি শোয়া। এসার পর দেরি না করে দ্রুততার সাথে শুয়ে পড়বেন। যত দ্রুততার সাথে শুবেন ফজর নামাজ পড়াটা তত আপনার জন্য সহজ হবে। এটি হলো মূল করণীয়। আপনি এভাবে যদি অভ্যাস বানিয়ে ফেলেন এবং রাতে তাড়াতাড়ি শোয়ার জন্য মোবাইল থেকে অনেক আগে আপনাকে দূরে সরে যেতে হবে। সন্ধ্যার পর থেকে মোবাইলটি বন্ধ করে দেবেন, তাতে কিছু ক্ষতি হলেও হোক, কিন্তু আপনি অভ্যাস করে নিলে আপনার স্বাস্থ্যের জন্য এটি ভালো এবং ফজর নামাজ যাতে কাজা না হয় সেটার জন্য এটা ভালো এবং সহায়ক আমল। সেই সাথে ফজর নামাজ যারা পড়েন আশপাশের, তাদেরকে আপনার মোবাইল নম্বর দিয়ে তাদেরকে ফোনে আপনাকে কল দিয়ে উঠাই দিতে বলেন এবং ডেকে দিতে বলেন। বিভিন্নভাবে আপনি যখন চেষ্টা করবেন, ইনশাআল্লাহ এটা কঠিন কোনো বিষয় নয়।
HM শরীফুল ইসলাম আপনি লিখেছেন, দাফন সম্পন্ন করার পর 3 দিন পর্যন্ত কবরে পানি দেওয়া যাবে কিনা? কোনো অসুবিধা না, পানি লাগলে দিবেন। কবরের উপরে ঘাস আছে, অন্য কিছু আছে, এগুলো পানি লাগলে দিবেন, অথবা মাটি আছে, শুকনো মাটি, সেগুলো যাতে কামড়ে থাকে সেজন্য আপনি পানি দিতে পারেন, কোনো অসুবিধা নেই। পানি দিতেই হবে এমন কোনো কথাও নেই, আবার দেওয়া যাবে না এমন কোনো বিষয় নেই। ইসরার ফারহান পৃথুল এআরডি থেকে আপনি লিখেছেন, ইশাকের নামাজ সম্পর্কে কিছু বলুন। সূর্য ওঠার 20-25 মিনিট পর যে নামাজ পড়া হয় এটাকে ইশাকের নামাজ বলা হয়, এবং এই নামাজ যদি কেউ পড়েন, বিশেষ করে ফজরের পর আপন জায়গায় বসে জিকির আজকার করতে করতে অপেক্ষা করে তারপরে নামাজ যদি পড়েন, তাহলে সেক্ষেত্রে এর মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন একটি কবুল ওমরার সওয়াব দান করবেন। অনেক ফজিলতপূর্ণ একটি বিষয়। তরিন রহমান আপনি লিখেছেন, স্কুলে ভর্তি হতে লটারির মাধ্যমে যে রেজাল্ট দেওয়া হয় সেটি কি ঠিক নাকি বেঠিক? কোনো অসুবিধা নেই, এই জাতীয় লটারি নিষিদ্ধ না। লটারি বলতে যেখানে জুয়া আছে, যে আপনি একটা টাকা দিয়ে অংশগ্রহণ করলেন, এরপরে অনেক বেশি পেতে পারেন, পুরোটা মার যেতে পারে, এই টাইপের লটারি, সেটা নিষিদ্ধ। মোহাম্মদ রুবেল আপনি লিখেছেন, অসুস্থতা থেকে সুস্থতার জন্য কি আমল করব? অসুস্থতা থেকে সুস্থতার জন্য আল্লাহ তাআলার কাছে দোয়া করতে থাকবেন, যত রকম দোয়া আছে দুরূদ পড়বেন, আল্লাহর প্রশংসা করবেন, এবং স্বাভাবিকভাবে আল্লাহ তাআলার কাছে দোয়া করতে থাকবেন ইনশাআল্লাহ বিদিনিল্লাহ। এই দোয়াগুলো নিজের ভাষায় আপনি বলতে পারেন, মনে মনে আল্লাহ তাআলার কাছে নিবেদন করতে পারেন। তবে দুরূদ, ইস্তেগফার, দোয়া ইউনুস, এই আমলগুলো করে করে আল্লাহ তাআলার কাছে দোয়া করাটা দোয়া কবুলের ক্ষেত্রে অনেক বেশি সহায়ক ভূমিকা রাখে। আমির হোসেন চুন্নু এআরডি থেকে আপনি লিখেছেন, আমার মসজিদে যেতে সময় লাগে 4 মিনিট, কিন্তু আমি বাসায় নামাজ আদায় করলে কতটুকু ফজিলত কি? বাসায় নামাজ আদায় করলে অবশ্যই আপনি ফজিলত পাবেন না, মসজিদে গেলে যেটা ফজিলত পাবেন। 4 মিনিট 8 মিনিট যদি আপনার আসা যাওয়ার সময় লাগে, তো এই পুরো সময়টা ইবাদতে গণ্য হবে ইনশাআল্লাহ বিধান। এটা আপনার জন্য লসের কিছু নেই। শারমিন আক্তার মিম লিখেছেন, তাড়াতাড়ি সুস্থ হওয়ার কোনো দোয়া আছে কিনা? এটা আমরা একটু আগেই বলেছি। মির্জা এমডি আকরাম আপনি লিখেছেন, আমার জন্য দোয়া করবেন এবং কীভাবে পড়লে পড়া মনে থাকবে জানাবেন। আপনার জন্য দোয়া করি ভাই মির্জা, আল্লাহ তাআলা আপনাকে ভালো ছাত্র হওয়ার তৌফিক দান করুন, পড়ার জন্য মনে থাকে, বুঝে আসে, সেই তৌফিক দান করুন। রাতে তাড়াতাড়ি ঘুমিয়ে ভোরে উঠে পড়ার চেষ্টা করবেন, এবং অন্য মনস্ক হওয়ার যত পন্থা আছে, সোশ্যাল মিডিয়ার আসক্তি, মোবাইলের নেশা ইত্যাদি, এগুলো থেকে বেঁচে থাকার চেষ্টা করুন। বন্ধুবান্ধবের আড্ডা ইত্যাদি কমানোর চেষ্টা করুন, মনোযোগ হওয়ার চেষ্টা করুন, এবং বিসমিল্লাহ বলে আল্লাহর নাম নিয়ে পড়া শুরু করুন, দুরূদ শরীফ পড়ে পড়া শুরু করুন। ইনশাআল্লাহ বিদিনা পড়া মুখস্থ রাখা এবং মনোযোগ ধরে রাখাটা সহজ হবে। নাহার শিখা আপনি লিখেছেন, বিধবা স্ত্রী তার স্বামীর জন্য দোয়া করলে তা কতটুকু কবুল হবে? অবশ্যই কবুল হতে পারে। বিধবা স্ত্রী তার স্বামীর জন্য দোয়া করলে কবুল হওয়ার সম্ভাবনা অনেক জোরালো। আপন মানুষ কাগন বাক্যে যে কোনো দোয়াই আল্লাহ তাআলার কাছে কবুল হতে পারে, বিধায় স্ত্রী তার স্বামীর জন্য দোয়া করবেন। ঠিক একইভাবে স্ত্রী মারা গেলে স্বামীও সেই স্ত্রীর জন্য দোয়া করবেন, সে দোয়া অবশ্যই কবুল হওয়ার জোরালো সম্ভাবনা থাকতে পারে। সাথী এআরডি থেকে আপনি লিখেছেন, আমার ইসলামিক জ্ঞান সীমিত, আমি কি পাড়া প্রতিবেশীদের দাওয়াত দিতে পারবো? যতটুকু জানেন ততটুকুর দাওয়াত দিবেন। নামাজ পড়া ফরজ জানেন, আল্লাহর পথে তাদেরকে ডাকবেন। অন্যান্য যেটুকু আপনি জেনেছেন শুধু সেটুকুর পথে আপনি দাওয়াত দিবেন। তাহমিনা আরটি এআরডি থেকে আপনি লিখেছেন, কালো জাদু থেকে নিজেকে দূরে রাখতে কি আমল করব? সকাল সন্ধ্যার আমলগুলো করবেন। সকাল সন্ধ্যার আমলের আমাদের যে বইটা আছে সেটা, বা এটার অডিও ভার্সন আছে আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে, এটা শুনলেন, মুখস্থ করলেন, এবং এই দোয়াতে যত বেশি নিজেকে আপনি অভ্যস্ত করবেন, নিয়মিত পড়বেন, ইনশাআল্লাহ বিদিনা তত বেশি আপনার এই সমস্ত ব্ল্যাক ম্যাজিক ইত্যাদিতে বেঁচে থাকা সহজ হবে ইনশাআল্লাহ। মোহাম্মদ রুবেল আপনি লিখেছেন, অসুস্থতা থেকে সুস্থতার জন্য কি আমল করব? এই প্রশ্ন উত্তর দিয়েছি যে এর জন্য আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সাধারণভাবে দোয়া কবুলের সময়গুলোতে বেশি বেশি করে দোয়া করবেন। প্রিয় দর্শক, দেখতে দেখতে আমরা অনুষ্ঠানটি নির্দিষ্ট সময় 1 ঘন্টা পার করে ফেলেছি, এবং অনেকগুলো প্রশ্ন, প্রায় শখানেকের কাছাকাছি প্রশ্ন উত্তর আমরা আজকে দিয়েছি। আরও বহু মানুষ প্রশ্ন করেছেন, আপনাদের সবার প্রশ্ন উত্তর আমরা দিতে পারিনি। তবে ইনশাআল্লাহ আগামীকাল অফিস টাইমে রিপ্লাইয়ের মাধ্যমে যতটুকু সম্ভব হয় উত্তর দেওয়ার চেষ্টা করা হবে। আপনারা আসুন্নাহ ফাউন্ডেশন অফিস টাইমে ফোন করলেও ওলামা ইকরাম আপনাদেরকে প্রশ্ন উত্তর দিয়ে সাহায্য করবেন ইনশাআল্লাহ তাআলা। তো আজকে এই পর্যন্তই। আল্লাহ যদি আমাদেরকে সুস্থ রাখেন, নিরাপদে রাখেন, ইনশাআল্লাহ বিদিনিল্লাহ আগামী সপ্তাহে একই সময় আবার আপনারা এই অনুষ্ঠানটি দেখতে পারবেন আমাদের ভেরিফাইড ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে। সে পর্যন্ত আল্লাহ তাআলা সবাইকে ভালো রাখুন, নিরাপদে রাখুন এবং সুস্থ রাখুন। হাদা মা ইনদি ওয়াল ইলমু ইনদাল্লাহ ওয়া জাযাকুমুল্লাহু খায়রা ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসুন্নাহ ফাউন্ডেশন, উম্মার